ভিডিও রেকর্ডিং চালু হয়ে গেছে। আজকে আমাদের কত 27, তাই তো? জি স্যার। 27 27 নম্বর ক্লাসে আমরা দেখতেছিলাম যে গতকালকে আমরা ফটোশপের ব্রাশ টুল নিয়ে কিছু হালকা কাজ দেখছিলাম যে ব্রাশ টুল দিয়ে আসলে কি কি করা যায়। তো সেটাই আমরা কি করতেছি একটু দেখি যে আমাদের কে কি করছে। যদি আমরা দেখতে যাই, আউলা ঝাউলা কাজ। আচ্ছা, কে এটা? চঞ্চল আপু। আচ্ছা, খারাপ হয় নাই। আপনি করছেন, খারাপ হইছে কোথায়? আঁকছেন তো নাকি? ব্রাশ টুল দিয়ে তো আঁকতে পারছেন, তাই না? ওকে। লেয়ার মেইনটেন্যান্স বুঝতে পারছেন। ওকে। তারপর আচ্ছা, এইটা এই যে সবুজ এই আঁকাটা আপনার ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডে এটা দরকার ছিল না, এইগুলা। তাহলে আরো ভালো লাগতো হোয়াইটের মধ্যে। ওকে। তারপরে যদি যাই, হ্যাঁ, এটা খারাপ না, সুন্দর করছেন। এই যে ফুলের মতো, ফুলের গাছ মনে হচ্ছে গাছের মধ্যে ফুল হইছে। হ্যাঁ, এই যে পাতা হইছে, গাছের মধ্যে ফুল হইছে। তারপরে এই যে এইগুলা বাদ দিতেন, এই যে হোয়াইট হোয়াইট করে দিতেন, তাহলে ভালো লাগতো। ওকে। তো খারাপ হয় নাই, খুব সুন্দর করছেন। আমি তো আসলে আশা করছিলাম যে কে কি করতে কে। হ্যাঁ, দেখছেন আমরা কমেন্টসও করছি, অনেক সুন্দর হয়েছে আপু, কল্পনার বাইরে। আচ্ছা, যাক। ওকে। তারপর কে, জাইনিফা আপু কি করছে দেখি। উনি শুধু পাতায় খুঁজে পাইছিল মনে একটা, ওই পাতা দিয়ে একটা টান টান দিয়ে ব্যাস জমা দিয়ে দিছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, freelancer.com উনি অ্যাকাউন্ট নতুন করছে। জিনিফা আপু, কফি লোগো কি? আচ্ছা, জিনিফা আপু কি আছেন আমাদের সাথে? না মনে হয়। বাকিরা কোথায়? কি ব্যাপার? 9টা 6 বাজে আজকে, কি সমস্যা? ওকে। তো জিনিফা আপু, আহ, উনি কি করতেছেন, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট এখানে ইয়ে করতেছেন। তো ইনস্টাগ্রামের এখানে এখানে শেয়ার করে কোনো লাভ নাই। উনাকে শেয়ার করতে হবে কি, ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার। ঠিক আছে? ওনার ইনস্টাগ্রামের ফলো আপ বাড়ানোর জন্য আপনাকে আমাকে বলার দরকার কি, ইনস্টাগ্রাম ফলো আপ আমরা করলেই করতে পারি। ঠিক আছে? এটা কি লেখছে? আমার এই লোগোতে সমস্যা কি? কি সমস্যা আপনার লোগো? এই যে নিচেরটা মিলে নাই। না স্যার, এটা এরকমই। আমি অ্যালাইনমেন্ট ঠিক করে দিচ্ছি। ওকে। হ্যাঁ, এটা একটু বাড়াই দিছি। ঠিক আছে, কিন্তু এখানে কালার কম্বিনেশন মিলে নাই। এই ফন্টটা ঠিক নাই। এই যে এই ফন্ট ঠিক নাই। ঠিক আছে? ওকে। তারপর আচ্ছা স্যার। তারপর যদি আমি বলি, ফ্লায়ারের কালার কম্বিনেশন ওকে, ঠিক আছে, খারাপ না। কিন্তু এই যে অ্যালাইনমেন্ট আপনার, এই যে দেখেন ডান পাশের এতটুক জায়গা ফাঁকা থাকে না, আরেকটু বেশি রাখবেন। আর এখানে যে আপনি ফোন নাম্বার এগুলো রাখছেন, এগুলো আরেকটু ক্লোজ করে দিবেন। ঠিক আছে? ওকে। ওকে স্যার। খারাপ না, চলে। তবে লোগোটা আসলে গোল্ডেন কালার করলে মনে হয় বেটার হতো। তো উনি মনে হয় ব্ল্যাক বলে দিছিল, তাই না? জি স্যার, ব্ল্যাক বলে দিয়েছিল। ব্ল্যাক বলে দিয়েছিল। ঠিক আছে। ওকে। তো কি কন্টেস্ট কেউ জিততে পারতেছেন না এখনো নাকি? কে আসে? স্যার, যতগুলো সাবমিট করছি সব রিজেক্ট করে দিচ্ছে। আচ্ছা, এটা নৌসিন আপুর। এটা নৌসিন আপুর আসলে ওই ভার্সনে যে কাজগুলো করে ভালোই করে, খারাপ না। ঠিক আছে? জি স্যার। কিন্তু ওনার কম্পিউটারটা আপডেট হলে হয়তো বা ভালো, আর ভালো কিছু করতে পারতো। ওকে। এগুলো তো আসলে বলছিলাম মনে হয়। ঠিক আছে, এগুলা র্যান্ডমলি একটা ডিজাইন করে রাখছে। এই যে এখানে আবার ভাঁজ করছে, এখানে ভাঁজ করে নাই। তো এগুলা ডিজাইনের মধ্যে থাকলে খারাপ লাগে। যে আমি যদি ভাঁজ এদিকেও করে রাউন্ড, তাহলে এদিকেও করতে হবে। যদি এদিকেও করে, তাহলে এদিকেও করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। অথবা এদিকে একটু উঠাই দিলাম, ওদিকে করলাম, এইভাবে মানে অর্থাৎ জিনিসটা একটু রেশিও থাকতে হবে, রেশিও সঠিকভাবে মেইনটেনেন্স থাকতে হবে। ঠিক আছে? খারাপ লাগতেছে না, ভালো হয়েছে মোটামুটি। ওকে। তারপরে আর দেখি কি ব্যাপার, আর কি কেউ করেন নাই ব্রাশ? আমি তো ব্রাশ না নিয়ে সামনে আগাবো না। এই ব্রাশের জন্য মনে হয় কেউ আসে নাই। আচ্ছা, তো একজন মাথার উপর দিয়ে ঘুরঘুর করতেছে, তো কোথায় লেয়ার কোথায় কি আসলে খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে? এই জন্য প্রথম অবস্থায় কি হয়, প্রথম অবস্থায় আমাদেরকে কি করতে হবে, আমরা কি করি, ইলাস্ট্রেটরটা শুরু করি। কারণ ইলাস্ট্রেটরটা হচ্ছে ফ্রেন্ডলি ইউজার, অর্থাৎ খুব সহজে যে কোনো কাজ ইলাস্ট্রেটরে করা যায়। হ্যাঁ, ছবির কাজগুলো করতে গেলে তো আমি আর ইলাস্ট্রেটরে করতে পারবো না। ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি আজকে গতকালের আপনাদের ব্রাশ লেয়ার এবং সিলেকশন, সিলেকশনটা নিয়ে আমি আজকেও আলোচনা করব। সিলেকশন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আজকে আমাদের মেইন টপিক হবে। তো
তার আগে আমি গতকালকে যে আমরা ব্রাশগুলা নিয়ে আসলে কাজগুলা করতেছিলাম, তো এটা নিয়ে যদি কেউ কোথাও আটকে গেছেন বলেন, আমি সেটাকে একটু সংশোধন দিয়ে দিই বা বলে দিই যে আসলে এইভাবে করলে বেটার হয়। কি আসি আমরা? কে কে করছেন যারা এখন জয়েন করলেন? স্যার করা হয়নি স্যার কালকে। কেন? স্যার একটু ব্যস্ত ছিলাম কালকে একটু বাসার কাজে। ওকে, আচ্ছা। তো সাদাম মুনতাসির ভাই, হাসিনুস সাবারিদি, কি অবস্থা আপনাদের? তারপর তাসনিম রোহানি, না স্যার হয়নি, না মানে আমি করতে পারিনি আর কি। আপনাদের কাছ থেকে ইনশিওর হইতে চাই যে আপনারা জিনিসটা মানে বুঝতে পারছেন, করতে সময় পান নাই। ইটস ওকে, ব্যস্ততা থাকতে পারে, হ্যাঁ প্রবলেম স্যার, না। বুঝতে পারছি স্যার, এটা যারা পুরোটাই ক্লিয়ার, বুঝতে কিন্তু পারেন নাই যে স্যার করার আমার সময় মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি এখনো বুঝতে পারতেছি না, এই জন্য চেষ্টা করছি করতে পারি নাই, এরকম কেউ আছে কিনা যে চেষ্টা করছি করতে পারি নাই? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আছি আমরা কেউ যে চেষ্টা করছি বুঝতে পারি জি নাই? জি আছি। তো হ্যাঁ বলেন, বলেন আবিদ ভাই। কিসের কথা বলতেছেন, ওই ফটোশপের? হ্যাঁ, ফটোশপ গতকালকে ব্রাশ এবং লেয়ারটা বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? না না, সমস্যা হয় না, কিন্তু ডিজাইন ভালো আসতেছে না আর কি। ডিজাইন তো আসবে না ভাই, আপনি তো এত সহজে তো আসবে না, একটু সময় লাগবে। আপনার একটা ডিজাইন তো এমনি এমনি আসে না। একটা ডিজাইনকে রূপ দিতে গেলে একটা ফটোশপের ইলিস্ট্রেশন যেগুলো আমরা পোর্ট্রেট করতেছি, সেটাকে যদি আপনি একদম ইউনিক এবং নিজের থেকে করতে চান, কম করে হলেও তো একদিন সারাদিন লাগবে। হ্যাঁ, হুম, যদি আপনি আইডিয়া কপি করে করতে চান, তাহলে তো আপনি ১-২ ঘন্টা করতে পারবেন। কিন্তু আপনি আইডিয়া ছাড়াই, তো এগুলা সাধারণত হয় কিভাবে ভাই? এগুলা হয় আপনার সিনারির উপর সিনারি। আপনি সিনারির ছবি তুলছেন, ওই সিনারিটা জি আপনি জি কি জি। করতেছেন? আর্ট করতেছেন। এরকম হয়, যারা আর্টিস্ট তারা এইভাবেই করে। তো এটা আসলে না, আইডিয়া জেনারেটর বিষয়টা বাদ দিয়ে আমি জানতে চাচ্ছি যে কাজটা আপনারা মানে বুঝতে পারছেন কিনা? যে আমি জি জি লেয়ার বুঝতে পারছি, লেয়ার অনেক সোজাই মেইনটেইন, আছে। তারপর দেখা যাচ্ছে যে ব্রাশ টুল, এইগুলো ক্লিয়ার। আচ্ছা, ওই হার্ডনেস বাড়া কমাটা একটু দেখাবেন কি আরেকবার? মানে দেখাবো। ওকে, মানে উঠা, মানে ওই শর্টকাটের বিষয়টা আর কি, শর্টকাট। ওকে। তো আমি একটা ইমেজ নিয়ে এসে রাখছি, এটা জাস্ট কাজ করবো পরে। তো হার্ডনেস যদি আমি এখন একটা লেয়ার নেই, নতুন লেয়ার নিলাম, নিয়ে আমি যদি ব্রাশে ক্লিক করে ব্রাশটা, ওকে, জেনারেল ব্রাশ নিতে হবে। ওকে, তো দেখেন আমি এই যে বাড়া কমা করতেছি কি, আপনার ব্রাশটা ছোট হচ্ছে, ব্রাশটা বড় হচ্ছে। আর হার্ডনেস এই যে দেখেন, নিচের দিকে দিলে বাড়া থেকে গেছে, আর উপরের দিকে গেলে যে হার্ডনেস কমতেছে দেখেন, আচ্ছা আচ্ছা, এই যে। মানে অনেক ইয়ার ক্ষেত্রে, মানে ব্রাশের ক্ষেত্রে হার্ডনেসটা আসে না। আচ্ছা, এখন কিছু কিছু ব্রাশ আছে যেগুলা হচ্ছে মানে ইনস্টল করা ব্রাশ, এবং হিস্টোরি কিছু ব্রাশ আছে যে ব্রাশের ক্ষেত্রে ওটা ডিফল্ট, ওটা হার্ডনেস কমবে না বাড়বে না, এবং ওটা কোনো ইয়ে নাই, চেঞ্জিং হবে না, ঠিক আছে? তো কিছু কিছু আচ্ছা আচ্ছা, ব্রাশের মানে ক্ষেত্রে এটা হবে, হ্যাঁ, কিছু কিছু ব্রাশের ক্ষেত্রে আমি এটা হবে। খুঁজে পাচ্ছিলাম তো, আমি কি ব্যাপার, মানে ঘটনা কি আসে না কেন হার্ডনেসটা? সব ব্রাশের ক্ষেত্রে হবে না, কিছু কিছু ব্রাশের ক্ষেত্রে জি এই জি জি। প্রবলেমটা হবে, ঠিক আছে? ওকে, তো এখন গতকালকে আমরা ব্রাশ এবং লেয়ারটা নিয়ে আলোচনা করতেছিলাম, আজকে এগুলো নিয়েই করব। বাট আমরা আজকের মেন থিং হচ্ছে যে আমরা আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা শিখবো ফুললি। তো এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কেন শিখবো? কারণ আমাদের গিগ বানাইছে আমরা লিঙ্কডইন ব্যানার, অনেকে লোগোর গিগ বানাইছে, অনেকে বিজনেস কার্ডের গিগ বানাইছে। যারা এখনো গিগ বানান নাই, সেকেন্ড থার্ড ফোর্থ, বা যারা আর গিগ বানানোর সাহস পাচ্ছেন না, সহজ কাজ কোনটা খুঁজে পাচ্ছেন না, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা হচ্ছে পপুলার ওয়ার্ক, ঠিক আছে? এটা যদি আমি আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দেখাই, তাহলে দেখেন কি পরিমাণ সেল হয় ফাইবারে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওকে, দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলাম, দেখেন ৪৫,০০৯ জন সেলার, ঠিক আছে? বাট প্রতিটা সেলারই কি করছে, প্রচুর পরিমাণ সেল করছে, দেখেন আপনি, প্রচুর পরিমাণ। এখন এগুলা কেন সেল হয়? আমরা যারা ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট দেখতে পাই। ফর এক্সাম্পল আমি যদি এটা ওপেন করি, দেখেন উনি কি সার্ভিস প্রোভাইড করতেছে।
একটা জুতার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, একটা চেয়ারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, খেলনা, গাড়ি, এই মানুষের। তো উনি কি বলতেছে যে বেসিকে সে দিচ্ছে 20 ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রফেশনালি এন্ড হাই কোয়ালিটি জেপিজি পিএনজি ফাইল। মানে উনি বায়ারকে 20টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে জেপিজি পিএনজি ফাইল মাত্র $5। ঠিক আছে, অনেক কম দামে সে দিচ্ছে এবং 4টা অর্ডার তার ইনকিউবিতে, অর্থাৎ তার কাজ দেখেন। আরেকটা সার্ভিস দিচ্ছে স্ট্যান্ডার্ডে 100 প্লাস ইমেজ দিবে $25 এবং 400 প্লাস ইমেজ দিবে সে $100। তো এগুলো আসলে কারা নেয়, কেন নেয়? ঠিক আছে, তো এটা হচ্ছে তার প্রথম থাম্বনেল, দ্বিতীয় থাম্বনেল, তৃতীয় থাম্বনেল। তো এটা এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ মানে প্রোডাক্ট। এগুলো হচ্ছে তার প্রোডাক্ট। দেখেন এই কাজটা সে করে নিছে, এই বায়ার এই কাজটা করে নিছে, এটা একটা তার খেলনা বা কোনো একটা আইটেম করে নিছে, এটা তার কুকুরের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছে। ঠিক আছে, এই যে মানুষের ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে নিছে। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে এগুলা রিটার্চিং করে নিছে, এই যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছে। তো এগুলা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছে কেন? এখন যদি আমি বলি, ম্যাক্সিমাম সময় যেটা প্রোডাক্ট আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, এই যে প্রোডাক্ট গুলা, বিশেষ করে এই প্রোডাক্ট গুলা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় তখন কি হয়, এই প্রোডাক্ট গুলা এগুলো ই কমার্স সাইট, আমাদের ই কমার্স সাইটে অনলাইনে কিছু সেল যে মানে ই কমার্স সাইটে সেল হয়। আমরা দারাজ দারাজ দেখছি না আমরা? হুম, জি স্যার। দারাজ.com। জি স্যার। দারাজ.com যে আমরা বাংলাদেশের একটা যদি আমি ওয়েবসাইটে ইয়ে করি, দেখেন এই যে দারাজ.com এর এই যে এইখানে যদি আপনি যান, দেখেন এখানে প্রোডাক্ট, এই যে দেখেন, এই যে দেখেন এই ঘড়িটা, এই ঘড়িটা কি এইরকম হোয়াইটই ছিল? না স্যার, ব্যাকগ্রাউন্ড ছিল। ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা জায়গাতে বসায় ছবি তুলছে ঘড়িটার ছবি তোলার মতো পর এটা এটা কি করছে, এই যে এই ঘড়িটার ছবি তোলার পর এগুলা কি করছে, সবগুলোতে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে নিছে। কার কাছ থেকে? আমাদের মতো ডিজাইনারদের কাছ থেকে। ওকে, তো যে কোনো ই কমার্স সাইটে এরকম প্রোডাক্ট সেল করতে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, না হলে ওটা দেখতে ভালো লাগে না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কি করতে হয়, আমাদের মতো যারা আমরা কাজ করি, ঠিক আছে, তাদের কাছ থেকে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেয়। তো বাইরের কান্ট্রিতে বেশি ধরনের সেল পাওয়া যায়, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এখন যেটা সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমাদেরকে কি কি করতে হবে। আপনারা যারা এখনো গিগ বানান নাই তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাম্বনেল বানাবেন, থাম্বনেল বানায় গিগ দিয়ে দিবেন। আর গিগ কিভাবে দিতে হয়, কেমনে দিতে হয়, এটা তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অলরেডি, ঠিক আছে। ওকে, তো এখন আমরা চলে যাই। আচ্ছা, তো এখন এটা হচ্ছে একটা ছবি। আচ্ছা, এই ছবির ব্যাকগ্রাউন্ড যদি আমি এই জিনিসটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, অর্থাৎ এই মানুষটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে আমাকে আসলে কি করতে হবে, তাই তো? সরি, বলেন, একজন বলেন কি করতে হবে। জি স্যার। স্যার, যেকোনো একটা টুল নিয়ে আশেপাশ থেকে হচ্ছে মানে ওর ইয়াটা বের করে নিতে হবে, মানে ওনার বডি শেপটা বের করতে হবে। না, এটা একটা বুদ্ধি করা যায়, সেটা হচ্ছে পেন টুল দিয়ে ওই মানুষটাকে কেটে নেওয়া যায়। বেবি পেন টুলই হবে। আর আর কার কি বুদ্ধি আছে? পেন টুল দিয়ে মানুষটাকে কেটে নেওয়া যাবে, এটা পারফেক্ট হবে আর কি। স্যার সিলেকশন করতে হবে আচ্ছা, মানুষটাকে। ওকে, আমরা সবই আমাদের করা যাবে, আমরা সবগুলো ওয়েই দেখবো, কিন্তু দেখার পরে প্রফেশনাল যে ওয়েটা সেই ওয়েতে কাজ করবো। তো আমাদেরকে আসলে সবগুলো একটু একটু করে দেখতে হবে, না হলে তো হবে না, তাই তো? ওকে, মানে ক্লিপিং বাদ করে নিতে হবে। ক্লিপিং পাথ তো করে দেখাইতেই পারি, নাথিং, ওটা পরে। তো এখন সবার আগে মনে রাখবেন যে ছবিটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, বা যে ছবিটা নিয়ে কাজ করতেছেন, সেটা রেজুলেশনটা যেন ভালো থাকে, যেন কাজটা করলে যেন ভালো হয়। কালকে আমি বলছিলাম না যে আমরা ফটোশপে যে কাজগুলো করি, দেখেন এই যে আমি যদি এটাকে সিলেকশন টুলে যাই, ওকে, দেখেন ওই যে ওনার কি হয়েছে, মানে রেজুলেশনটা, এই যে দেখেন রাস্টার বেস ধরতেছে, এখানে রাস্টার পিক্সেল কাউন্ট হয় কিভাবে বলেন তো একজন? এখানে তো ইয়ে আছেন, ডিজাইনের ওয়েব ডিজাইনার আছেন, পিক্সেল কাউন্ট হয় কিভাবে বলেন? পয়েন্ট টু পয়েন্ট আর কি, ওই যে এই যে প্রত্যেকটা এতে ঘর পয়েন্ট, যেমন আছে, পয়েন্ট ঘরগুলো টু একটা পয়েন্ট, পিক্সেল এই পয়েন্ট পয়েন্ট। টু পয়েন্ট কিন্তু ইলিস্ট্রেটরের মধ্যে নাই, ঠিক আছে। এই পয়েন্ট ধরেই কিন্তু এক্সাক্ট পিক্সেল, এই যে পিক্সেল কাউন্ট হয়, সরি, এই যে পিক্সেল আপনার কাউন্ট হয় পয়েন্ট ধরে। দেখেন এটা যদি আমি জুম আউট করে দিই তাহলে আমার এই আসল রূপটা দেখা যাচ্ছে। তো আমরা আসলে রেজুলেশন কোথা থেকে দেখবো এবং কি অবস্থানে আছে এটা একটু আমরা দেখে আসি। যে আমরা ইমেজে যাই, একটা ইমেজ ওপেন করার পর এই যে ইমেজ,
ওয়েট, আমি একটু ফোনটা রিসিভ করি। হাবিবুর রহমান নাই। ওকে, মনিরা আক্তার, সুমাইয়া আছেন? নাই। হাসিনুস সাবার ইতি আসছেন? স্যার নাই। আসছিল তো। আচ্ছা, মাত্র চলে গেল। আচ্ছা, নেট চলে যেতে পারে, সমস্যা নেই। উনি কন্টিনিউ করার চেষ্টা করতেছে। সোনাল ভাই এখন আসেনি। আচ্ছা, ওকে। তো আমরা কয়জন আছি? 26, মাত্র 14 জন। বাকিরা কই? হুম? ওকে, ঠিক আছে। আমরা 20 এর মধ্যে প্রেজেন্টটা নিয়ে নেব, ঠিক আছে? আহ, যাই হোক, এখন আমরা চলে যাই আমাদের ফটোশপের মধ্যে, ঠিক আছে? আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম? ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আসলে অনেক ভাবেই করা যায়, ঠিক আছে? তো আমরা সবগুলা ওই আস্তে আস্তে দেখার চেষ্টা করব। তো তার আগে আমরা একটু দেখি যে ইমেজের রেজুলেশনটা আসলে ঠিক করতে গেলে বা রেজুলেশনটা কতটুকু আছে এবং কম বেশি করতে গেলে আমাদেরকে কি করতে হয়, ঠিক আছে? তো আমরা যদি ইমেজে যাই কি করব? ইমেজ সাইজ। এই ইমেজ সাইজে যখন আমরা ক্লিক করব তখন আমার এখানে রেজুলেশন শো করে। আপনি দেখেন এখানে যে আমার ইমেজটা 7.03 এমবি, ঠিক আছে? ওকে, অনেক হাই রেজুলেশনের ইমেজ বলা যেতে পারে। তারপর দেখাচ্ছে যে ডাইমেনশন কতটুকু আছে, এবং এই যে হোয়াইট হাইট কতটুকু আছে, রেজুলেশন। রেজুলেশন আমরা আসলে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে 300 ডিপিআই ইউজ করি, 300 পিপিআই। হ্যাঁ, আর এমনি আমরা সাধারণত 272 দিয়েও ইউজ করতে পারি যদি রেজুলেশন ভালো থাকে। হাই রেজুলেশন যখন আমি স্যার ডিপলি বলতে কি বোঝায়? না, পিপিআই এর কথা বলছি, পিপিআই ডিপিআই না। ও হ্যাঁ, আচ্ছা। ওকে। আচ্ছা, তো রেজুলেশন আপনি 300 300 দিতে পারেন, ঠিক আছে? তো 300 দিলে দেখেন রেজুলেশন আরো কত হাই হয়ে যাবে, দেখেন। দেখেন মানে এতটাই রেজুলেশন বেশি হচ্ছে যে আমার নিতেই কি সময় লাগতেছে। স্যার এটা বাড়ালাম কোথায়? আচ্ছা, যাচ্ছি, আমরা আবার যাচ্ছি, সমস্যা নেই। দেখেন আমি যখন বাড়াইলাম তখন দেখেন, সরি, এই যে দেখেন আগে ছিল আমার ইমেজটা কেমন আর এখন হচ্ছে পরিবর্তন হয়ে কতটুকু হয়েছে, কত বেশি হাই রেজুলেশন হয়ে গেছে। দেখেন এখন যদি আমি ইমেজ, এই যে ইমেজ এবং ইমেজ সাইজে যাই, এখানে যা দেখেন, এই যে দেখেন এখানে কত হয়েছে, 122 122 এমবি। এমবি। ওকে, তো আগে ছিল আমার কত, 7। তো আসলে 72 7 ছিল। তো এখন আমি কি করব, এই যে আমি বলছিলাম যে 1000 থেকে 2000 এর মধ্যে রাখলেই গুড এনাফ, এর বেশি লাগে না। তো আমরা এখানে 1500 দিয়ে দিতে পারি। 1500 দিলে, আচ্ছা আরেকটু বেশি দেই, তাহলে নিচেরটা 1000 এর মধ্যে কভার হয়ে যাবে। তো আমি যদি 1700 দেই, এই যে 1700 দিলে অটোমেটিক্যালি নিচে হাইট নিয়ে নিচ্ছে, আমার এমবিও স্বাভাবিক থাকতেছে, রেজুলেশন ভালো থাকতেছে। এখন যদি আমি ওকে করি, হুম, ঠিক আছে না এখন? জি স্যার। স্যার হ্যাঁ, স্যার অনেক সময় এই যে অ্যাপ্লিকেশন জব অ্যাপ্লিকেশন করতে গেলে 300 বাই 300 চাই, ওখানে আবার মাঝে মাঝে কেবিও চাই। কেবিটা কি স্যার? 110 বা 500 কেবি এরকম চাই আচ্ছা স্যার। অনেক সময় এরকম হলে হয় কিলোবাইট না। বোঝায় আপু, আচ্ছা, কিলোবাইট সাইজটা বোঝায়। কিলোবাইট। কেবি হচ্ছে আপনার কিলোবাইট, আমরা মেগাবাইট, অর্থাৎ মেগাবাইটের পরে নিচে কি, মেগাবাইট তো উপরে, মেগাবাইটের উপরে গিগাবাইট, তাই তো? গিগাবাইটের মেগাবাইটের নিচে কি কিলোবাইট না? জি স্যার, কেবি। 1039 মেবি, 1039 না, 1039, 1024। স্যার 1024। 1024। ওকে, 1024 সমান সমান 1024 কিলোবাইট সমান সমান হচ্ছে 1 1 মেগাবাইট, এমবি। 1 এমবি। এবং 1024 মেগাবাইট সমান সমান 1 গিগাবাইট, ঠিক আছে? তো আসলে কি কিলোবাইট, নিনাবাইট আছে মনে হয়, আর কিলোবাইটের নিচে কি বলেন, আবিদ ভাই বলেন, কিলোবাইটের নিচে কি? বাইট আছে, বাইট বাইট, মানে বাইট, বিট, আচ্ছা, বিট বিট, বাইট। বিট বাইট, হ্যাঁ,
বিট, বাইট, তারপর কিলোবাইট, তারপর মেগাবাইট, তারপর গিগাবাইট, তারপর টেরাবাইট, তাই তো? তো আপনি যেটা জি জি বলতেছিলেন জি আপু, আপনার এইটা বুঝতে সমস্যা নাকি আপনার এখানে এই যে কিলোবাইটটা নিতে প্রবলেম হচ্ছে কোনটা? হ্যাঁ স্যার, 300/300 নেই, নেয়ার পরে একবার আমার অনেক প্রবলেম হয়েছিল, সেখানে দেখাচ্ছিল যে 105 KB লাগবে, আচ্ছা, কিন্তু এখন আমার হচ্ছিল 95 KB এরকম। আচ্ছা, এখন 105 কেবি লাগবে। তো এটা যদি আপনি কিভাবে করবেন, দেখেন আপনি এখানে কি করেন, 300 দিয়ে দেন ফর এক্সাম্পল। এটা অনেকেরই লাগে যারা আপনারা অ্যাপ্লিকেশন করেন। এই যে আমার এখানে যে একটা আইকন আছে, অর্থাৎ চেনের মতো, হ্যাঁ, তো এটা আমি যদি উঠাই দিই, রেশিওটা উঠাই দিয়ে আমি এখানে কি করব, আবার 300 দিব। হয়েছে? 300/300। আমি এখন রেজুলেশন কমাই দিব, 72 দিব। দিছি? এখন দেখেন 15.2 কিলোবাইট আসছে। জি স্যার। স্যার আহ, হালিমুন্নাসা আপু যদি দেখেন, এখন কি জি স্যার। কম আসছে? এখন আপনার এটা যদি উপরেরটা এই যে ইমেজ সাইজ থেকে আরো কম বেশি করার লাগে, তো আপনি কি করবেন, এই যে রেজুলেশনটা আপনি এখন 100 দিয়ে দেন, এখন বাড়বে, এখন এই যে 29.3 কিলোবাইট। আপনি যদি আরেকটু বাড়াতে চান, তাহলে কি করেন, আরেকটু বাড়ায় দেন, 50 দেন, দেখেন 65.9 কিলোবাইট। তো এইভাবে করে আপনি ওকে দিবেন, আপনার ইমেজ সাইজটা যা চাইছেন তাই চলে আসছে। বুঝতে পারছি? স্যার আমরা মূলত এটা করি না, আমরা হচ্ছে এই যে আপনার কি বলে ক্রপ টুল দিয়ে ইঞ্জিনি 1/1 নিয়ে ওইখানে আপনার রেজুলেশনটা 300 দেওয়া থাকে, আমাদের অটোমেটিক ভাবে আপনার 150 কপি নিচে চলে আসে আমাদের। আচ্ছা, ওটা চলে আসে ঠিক আছে, কিন্তু একটা রেডি ফাইল যখন আপনার কোনো কিছু করতে হয়, বা আমার কোনো ইমেজকে যদি আমি স্পেসিফিকলি করি, ওটা তো আপনি ক্রপ টুল দিয়ে করেন, ঠিক আছে? ক্রপ টুল দিয়ে করেন, ঠিক আছে, ক্রপ টুল যখন আমরা দেখবো তখন আমরা এটা জানতে পারবো, সমস্যা নেই। বাট এই যে ইমেজ সাইজে যায় যদি আমি চেঞ্জ করতে চাই, এই যে ইমেজ সাইজে যায় যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এইভাবে কিলোবাইটটা কমায় নিতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমার 150/150 করার কারণে কি হচ্ছে, আমার এই সাইজটা কিন্তু ঠিক থাকতেছে না, ঠিক আছে? তো আমরা কি করি, আমরা কিলোবাইটটা কমানোর জন্য আমরা এটাকে চেঞ্জ করি না, হোয়াইট হাইট চেঞ্জ করি না, চেঞ্জ করে রেজুলেশন কমাই দেই, ঠিক আছে? রেজুলেশন কম বেশি করলে কি হয়, আমার আমার কিলোবাইট কম বেশি হয়ে যায়, কিলোবাইট থেকে মেগাবাইট, মেগাবাইট থেকে আবার কিলোবাইটে চলে আসে। কন্ট্রোল জেড দিই। আশা করি বুঝতে পারছেন হালিমুন্নাহ সাহেব। জি স্যার। ওকে, তো এখন এই ইমেজটা আমরা তো আসলে সাইজটুকু কিভাবে কি করব সেটা একটু জানলাম। তো এখন যদি আমি এই ইমেজটাকে কপি করতে চাই, দেখা যাচ্ছে যে এটা তো আমার লেয়ার প্লেট, এটা হচ্ছে আমার লেয়ার প্লেট। তো এটা হচ্ছে আমার ইমেজ, ডাইরেক্ট ইমেজ। তো ইমেজের উপরে যদি আমি এটাকে কপি করে নেই, কারণ যে কোনো ইমেজ যদি আমরা কাজ করি মনে রাখবো ইমেজটাকে আমরা কপি করে কাজ করব। তো কন্ট্রোল জে, এই অপশনটা, জে বলতে কি, কন্ট্রোল জি চাপলেই কি হয়, আপনার ইমেজ আরেকটা কপি হয়ে যাবে। শুধু আমি যে চাপতে থাকি তাহলে আমার কপি হইতে থাকবে। তো কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। একটা ইমেজকে কপি করে নিয়ে এটাকে আমরা লক করে দেই। এটাকে লক করা যায় কোথা থেকে দেখেন, এখানে একটা লক অপশন আছে। এটাকে যদি আমি লক করে দেই, এটা নড়াচড়া করবে না। আর এইটা যে এটা আছে, আমি এটাকে অফ করে দিলাম। তাহলে কি হচ্ছে এখন, এটা এটা যদি আমি অফ করে দেই, তাহলে এটাতে আমার কোনো ইয়ে নাই, এটা আমার ব্যাকআপে একটা থাকতেছে। যদি কোনো সময় আমার লাগে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি ইমেজটা কাজ করতেছি, এই ইমেজটা কাজ করতেছি, কোনো সমস্যা হচ্ছে, বা এটাকে আমি আবার নিচে আবার নিয়ে আসতে চাই, বা আবার করতে চাই, তো ব্যাকআপ প্ল্যান হিসেবে আমরা কি করি, একটা ব্যাকগ্রাউন্ডে রেখে দিই, সেটা হাইড করে রাখি। ওকে, তো সবসময় আমরা কোনো ছবির মধ্যে কাজ করলে সেই ছবিটা অবশ্যই আমরা একটাকে কপি করে নেব কন্ট্রোল জে দিয়ে। কপি করে নেওয়ার পর তারপর আমরা এটাতে কাজ করব। আচ্ছা, কে যেন জয়েন করছে আবার। ওকে, সাইমন আক্তার। স্যার কপি কি কন্ট্রোল জে দিয়ে করব? হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল জে। ওকে, আচ্ছা, তো এখন এই ছবিটা নিলাম। এখন এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কি করতে হবে, প্রথমে আমরা একটু, আচ্ছা, প্রথমে আমরা এটা কি দেখছি, মুভ টুল, আর্টবোর্ড টুল, এটা আমরা এখন দেখবো না, ঠিক আছে? তারপর এখানে কি রেক্ট্যাঙ্গল, এলিপ্স টুল, এগুলা কাজ আছে, সমস্যা নেই। এই যে আমরা সিলেকশন টুলের মধ্যে আসি, লেসো টুল। লেসো টুল দিয়ে কি করা যায়, যদি আমি লেসো টুল নেই, দেখেন লেসো টুল সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি যদি এই যে এগুলাকে কি করি, এই যে আমি এটাকে সিলেকশন করতেছি। তো
তো আসলে অনেকে যারা জানেন বিরক্ত বোধ মনে করতে পারেন যে এটা আবার কি করতেছে স্যার, ঠিক আছে? তো আমি কিন্তু ছাড়ি নাই, আমি এই যে ধরে কিন্তু ছাড়ি নাই। তো আমার আসলে প্রথমে ভুল না না স্যার, করা যায়, কোনো বিরক্তিবোধ না। কারণ এইগুলা জিনিস করতে হবে কেন, কারণ এটা না করলে যারা বিগিনার তারা আসলে তাদের মাথায় জিনিসটা ঢুকবে না। তো যে কোনো কোর্সে অনেকেই জানে এগুলা, কিন্তু এগুলা আসলে দেখাইতে হয় যে এগুলা দিয়ে কি হয়, ঠিক আছে? তো আমি আসলে এইভাবে নিলাম, র্যান্ডমলি একটা নিলাম, নিয়ে আমার এটা কি হলো, সিলেকশন হয়েছে। কি সিলেকশন হয়েছে, এই মানুষের চতুর্পাশে আমি একটু একটু করে সিলেকশন করে ফেলছি যতটুকু পারছি লেসো টুল দিয়ে, ঠিক আছে? সিলেকশন করার পর আমি কি করলাম, এখন যদি আমি কি করি, কন্ট্রোল জে চাপ দিই, তাহলে কি হয় দেখেন, কন্ট্রোল জে চাপছি, এখানে আরেকটা লেয়ার হয়ে গেছে, আর নিচের লেয়ারটা অফ করে দিলাম, আর কি হলো, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অপশন, যে এইভাবেও আপনারা কি করতে পারেন, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন, ঠিক আছে? ওকে, তো আমি যদি কন্ট্রোল জেড মারলাম, কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট, আপনার এই যে সিলেক্ট করা আছে এটা সিলেক্ট ডিসিলেক্ট হয়ে যাবে। তো কন্ট্রোল ডি যদি চাপ দিই ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো তারপরে আমরা দেখি পলিগনাল লেসার টুল। তো এই টুলগুলো, আচ্ছা লেসার টুল দেখেন, এখানে লেসার টুলের ডিসক্রিপশনে আপনারা যদি আরো কিছু বিস্তারিত জানতে চান, এই যে দেখেন লেসার টুলটা সিলেকশন হয় কিভাবে দেখেন, আমি যত দিক দিয়ে টান দিলাম ওই অংশটুকু সিলেকশন হলো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এখানে আরো টান দেই, আরেকবার সিলেকশন করতে চাই, একবার সিলেকশন করার পর আরেকবার কিন্তু সিলেকশন হচ্ছে না। তো এখানে দেখেন একটা অপশন আছে, এটা হচ্ছে আমার কি সিঙ্গেল সিলেকশন, তারপর এটা হচ্ছে দুইটা সিলেকশন একসাথে হবে, দেন অ্যাড টু সিলেকশন। তো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করে দেখাচ্ছে যে এখানে এই মানুষটা এখানে সিলেকশন করলাম, ঠিক আছে? আবার এই প্রোডাক্টটাকে সিলেক্ট করব, আবার এই প্রোডাক্টটাকে সিলেক্ট করব। তো কি হচ্ছে আমার একসাথে তিনটা, মানে তিনটা অংশকে আমি একসাথে সিলেক্ট করতে পারতেছি। করার পর আমি কি করতে পারতেছি, এটাকে কন্ট্রোল জে মারলে আমার ওই প্রোডাক্টটুকু উপরে উঠে, সিলেকশনের জিনিসটা শুধু আমার আস্তে আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা, এখানে একসাথে একটা সিঙ্গেল সিলেকশন আমরা দেখলাম যে আমরা সিঙ্গেল সিলেকশন করতে এই জিনিসটা আমাকে ধরে রাখতে হবে, কন্ট্রোল ডি। আবার যদি আমি দুইটা প্রোডাক্ট বা তিনটা গোটা, আচ্ছা প্রোডাক্ট বলতে আমি কি বোঝাচ্ছি, যে কোনো প্রোডাক্ট লিস্টেড বা সহজ, যে আমার এই সোজা টানলাম, এইভাবে নিয়ে এই প্রোডাক্টটা, এটা একটা ছবি, এখানে আরেকটা ছবি আছে, এটা একটা ছবি, এটা একটা ছবি, ঠিক আছে? এই ছবিগুলো সিলেক্ট করলাম। তো এখন এখানে একটা সিলেক্ট হচ্ছে, একটা সিলেক্ট হচ্ছে না। এই যে দুইটা একসাথে সিলেক্ট করতে গেলে আমাকে অ্যাড সিলেকশন অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে তারপর আমি অ্যাড করতে হবে। ওকে, তো কন্ট্রোল ডি। তারপর এখানে আরো অপশন আছে, আমরা আইকনগুলো দেখে চিনতে পারতেছি যে আমাদের আসলে এগুলো দিয়ে কি হয়। হুম, জি জি। কি চিনতে পারতেছি, আমরা কি করছি ইলিস্ট্রেটরে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ইলিস্ট্রেটরে যা করছি ওটা তো প্যাথ ফাইন্ডারে করছি, তো আইকনগুলো সেম প্যাথ ফাইন্ডারের মতোই লাগতেছে, বাট কাজটা প্যাথ ফাইন্ডারের মতো না, ঠিক আছে? তো আমরা এখানে দেখেন একটা শেপের মধ্যে আমরা কন্ট্রোল ডি সিলেক্ট করে দেই, দেখেন একটা শেপ একটা আমি সিলেক্ট করলাম ফর এক্সাম্পল। তো আমি যদি ছবিটাকে সিলেক্ট করি, এই ছবিটাকে সিলেক্ট করলাম, ওকে সিলেক্ট করছি। এখন আমি মনে করতেছি যে এই ছবিটাকে আরো একটু ভিতরে ঢুকাই দেওয়ার দরকার, সিলেকশনটাকে দেখেন, এই যে এটা কিন্তু মাউস দিয়েও হয়, কিবোর্ড শর্টকাট কমান্ড দিয়েও হয়। তো আমি এখান থেকে দেখাচ্ছি যে আসলে ওইটা দিয়ে কি হয়। তো আমি যদি আরেকটু ভিতরে ঢুকাই দিতে চাই, এভাবে আমরা কি করতে পারি, একটা একটা করে ঢুকাই দিতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা দুইটা তিনটা, তারপরে অপশনটা যদি আমরা একটু দেখি, ঠিক আছে? দেখেন সিলেকশন করতেছি, ঠিক আছে? করার পর এই যে দেখেন ইনটু একটা অপশন আসছে, দেখেন ইনটু একটা অপশন আসছে, অর্থাৎ আপনি এর পাশাপাশি ভিতরে আরেকটা অংশকে সিলেক্ট করতে গেলে সিলেক্ট হবে না, কিন্তু উপরের অংশ যেটা আছে, যেটা আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম, মানুষটাকে সিলেক্ট করলাম, এখন চাচ্ছি কন্ট্রোল টি সিলেক্ট করে দেই, এখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন চাচ্ছি আমি যে এই যে ফাঁকা অংশটা আছে, এই ফাঁকা অংশটাকে আমি আবার সিলেক্ট করতে চাচ্ছি, কিন্তু আমার এটা সিলেক্ট হচ্ছে না। জাস্ট আমি একটা সিলেক্ট করব, তার নিচের অংশ সিলেক্ট করার জন্য আমরা যে দেখেন এখানে আইকনটা দেখাচ্ছে, দুই পাশে আমার আবার ওটাকে ডিসিলেক্ট হয়ে আমার মাঝখানে অংশটা সিলেক্ট হবে। কিন্তু এই কাজটা কিন্তু আমি কিভাবে করতে পারি, এই যে আমার অ্যাড সিলেকশন টুলে ক্লিক করে আমার এখানেও সিলেকশন করা আছে, আমার এখানেও সিলেকশন করা আছে, দেখেন এখানেও সিলেকশন করা আছে, আবার এখানে আমি সিলেকশন করতে পারবো, ঠিক আছে? সরি, বাইরে করতে হবে, সিলেকশন করতে পারলাম।
কিন্তু এই কাজটা কিন্তু এখানে হবে না। এর বাইরেও আপনার এগুলা সিলেকশন আসলে এগুলা তো আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কাজে খুবই কম লাগবে, কিন্তু আমরা আসলে জেনে রাখতেছি। স্যার লেসো টুল ইউজ করার সময় কি কোনো কিছু ইউজ করছেন কিবোর্ডের? না না, এখন পর্যন্ত করে নাই, কিবোর্ডের ইউজটা দেখাচ্ছি, এখন পর্যন্ত করে নাই, ঠিক আছে? কিবোর্ডে ইউজ করে না, কিবোর্ডে ইউজ করবে না। যে দেখেন আমি যখন একটা জিনিস সিলেকশন করতেছি, এই যে সিলেকশন করছি, সিলেকশন করার পর আপনারা খেয়াল করবেন আমি যখন কিবোর্ডের অল্টার চাপছি তখন একটা মাইনাস অপশন আছে, মাইনাস, দেখেন মাইনাস, মাইনাস অর্থাৎ আমার এই যে আমরা যেটাকে লাইন, অর্থাৎ যেটা আমার সিলেকশন হয়ে গেছে সিলেকশন লাইন, সেই সিলেকশন লাইনটা মাইনাস করে চাপলে ভিতরে চলে যাচ্ছে, দেখছেন? অল্টার চাপ দিয়ে এখন আমি কিবোর্ড ধরছি, এর আগে আমি শুধু এখান থেকে দেখাইছিলাম, এখন আমি কিবোর্ড ধরছি, ঠিক আছে? দেখেন শিফট চাপলে কি হয়, শিফট প্লাস, দেখেন প্লাস চাপলে কি হয়, সিলেকশনটা বের হয়ে যাবে, বাইরের দিকে বাড়ে যাবে, সিলেকশনটা বাইরের দিকে বাড়ে যাচ্ছে, দেখেন। ওকে, তো অল্টার এবং শিফট, আমি অল্টার চাপতেছি ভিতরের দিকে ঢুকে যাচ্ছে যে কোনো সিলেকশন, ঠিক আছে? আবার যদি আমি শিফট চাপতেছি তাহলে আমার কি হচ্ছে, বাইরের দিকে সিলেকশনটা বেড়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে যদি আমি যাই ম্যাগনেটিক লেসো টুল, সরি লেসো টুল গেল, তারপর পলিগন লেসো টুল ডিসিলেক্ট করে দিই, পলিগন লেসো টুল, ঠিক আছে? দেন পলিগন লেসো টুল দিয়ে কি হয়, এই যে আমি এখানে নিলাম, আমরা ওইখানে এই যে আমার সরি আমার লেসো টুল দিয়ে আমি কি করতে পারতাম, যে কোনো অবজেক্টকে টানে 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 সিলেকশন করতে পারতাম, কিন্তু পলিগনাল লেসো টুল কি করতে হবে আমার, আচ্ছা স্ট্রেট ফরওয়ার্ড কোনো প্রোডাক্টকে এইভাবে 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 করতে পারবো না, ঠিক আছে? সিলেকশন করতে পারবো, কিন্তু আমি যদি এখানে করতে চাই তাহলে আমার এই যে এইভাবে এইভাবে সিলেকশন করতে হবে, এইভাবে ক্লিক করে করে, ক্লিক করে করে, সরি কন্ট্রোল ডি, ওকে, এভাবে আমাকে ক্লিক করে করে সিলেকশন করতে হবে, একটা প্রোডাক্টকে এভাবে ক্লিক করে করে সিলেকশন করতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি এটা করলাম, ঠিক আছে? ওকে, সিলেকশন হয়ে গেল, ওই সেম সিলেকশন, ওই একই কাজ কন্ট্রোল জে মারলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে এই সিলেকশনটা কখন আমরা করি, এই সিলেকশনটা আমরা করি যখন কোনো প্রোডাক্ট স্ট্রেট ফরওয়ার্ড প্রোডাক্ট, আমরা যদি একটা প্রোডাক্টের ছবি নিয়ে আসি, ফর এক্সাম্পল যদি আমি এটাকে নিয়ে যাই, ডাউনলোড, ওকে, ডাউনলোড হয়ে গেছে, তো এটা একটা প্রোডাক্ট, এটা স্টেট না, তারপর এখানে কার্ভ আছে, যাই হোক, আচ্ছা, তো এটাকে যদি আমি কন্ট্রোল জে দিয়ে এটাকে হাইড করে দিই, এখন এই প্রোডাক্টটা যদি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, দেখা যাচ্ছে যে এখান থেকে এটাকে বাদ দিয়ে আমি শুধু এই প্রোডাক্টটা নিব, তখন কিন্তু আমাকে কি করতে হবে বলেন, জি দেখেন স্টেট, স্টেট জিনিসটাকে আমি সোজা করে ধরতে পারতেছি একদম, জি ধরে এখন কন্ট্রোল জে দিলাম, দেখেন আমার এই অংশটুকু কি হয়ে গেছে, ক্রপ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো আমরা আসলে সোজা সোজা প্রোডাক্ট এবং সহজ প্রোডাক্টগুলো এইভাবে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ঠিক আছে? ওকে, কন্ট্রোল জেড, ঠিক আছে, আমরা আবার আগেরটাতে যাই, তারপর হচ্ছে আমার ম্যাগনেটিক লেসো টুল, তো ম্যাগনেটিক লেসো টুল সিলেকশন করার পর দেখেন আমি টানতেছি, দেখেন টানতেছি শুধু ক্লিক করে, অটোমেটিকলি কি করতেছে, সে কালার সিলেকশন করে করে ধরতেছে, কালার সিলেকশন করে করে, ঠিক আছে? আমি যদি একটু জুম করি, ওকে, আচ্ছা, তো এখন আমি কি আসলে ইমেজ রেজোলিউশনটা ঠিক করছিলাম? ওকে, তো এখন যদি আমি কি করি, এখানে ম্যাগনেটিক লেসো টুলটা সিলেকশন করে আমি যদি টানি, দেখেন আমি ক্লিক করে ধরে আছি, ও কি করতেছে, ও কালারকে ধরে ধরে আগাচ্ছে, অটোমেটিকলি ধরে ফেলতেছে, সিলেকশন হয়ে যাচ্ছে, দেখেন
অটোমেটিকলি সিলেকশন। এখন যখন এইভাবে সিলেকশন হবে না তখন কি করবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এভাবে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে আপনার এখানে কিন্তু একটা জিনিস আছে, আমি সিলেকশন করে যাচ্ছি, এই যে এইভাবে সিলেকশন করে যাচ্ছি, সিলেকশন করে যাচ্ছি, সিলেকশন করে যাচ্ছি। এখন আমি ব্যাকে যাইতে গেলে কন্ট্রোল জেড মারলে কিন্তু এখানে আর যাবে না, কন্ট্রোল জেড মারলে যাবে না। কি করতে হবে আপনাকে, ব্যাক স্পেস করতে হবে, যে ব্যাক স্পেস, যে ব্যাক স্পেস, ব্যাক স্পেস চাপতে হবে, ঠিক আছে, যে ব্যাক স্পেস চাপতে হবে। দেখেন এখন এখানে যদি না ধরে জাস্ট এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে আবার আগাবেন সামনের দিকে, আবার ক্লিক করে দিবেন যদি না ধরে। অনেকগুলা কালার অনেক সময় ধরতে পারে না, তো তখন আপনি কি করবেন, ওখানে জোর করে ক্লিক করে ধরে, এই যেভাবে ক্লিক করে ধরে এখন টানতেছি, ঠিক আছে। ওকে, তো আমি এখন র্যান্ডম নিয়ে যাই সময় বাঁচানোর জন্য। তো এইভাবে আপনারা কি করতে পারেন, এটাও সিলেকশন করে এভাবেও সিলেকশন করে ফেলতে পারেন, ঠিক আছে। র্যান্ডম দেখেন ওর যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে অটোমেটিকলি সিলেকশন করে ফেলতেছে। তো যারা পেন টুল একটু ভয় পান তাদের জন্য মানে তারা মানে খুব খুশি না। ওকে, আসি আমরা। জি স্যার। জি আছি। ওকে, জি স্যার। তো নিলাম, র্যান্ডমলি নিয়ে যাচ্ছি আমি। তো আমি আসলে কালকে খুব আশাবাদী ছিলাম আপনাদের উপর যে আপনারা খুব সুন্দর সুন্দর আর্ট করবেন, কিন্তু যারা পারেন তারা তো করেনই নাই, ঠিক আছে। জানি না কেন করেন নাই, অনেকের প্রবলেম ছিল বলতেছেন, ঠিক আছে। ওকে, যে আমি সুন্দর সুন্দর ডিজাইন দেখবো যে আপনারা কে কি করতেছেন। শুধু হালিমুন্নেসা আপু করছে, জিনিফা আপু করছে, ঠিক আছে, আবিদ ভাই করছে। ওকে, তো আমি এই যে switch দিয়ে এখানে লাগাই দিই, ঠিক আছে। কোথায় মাথা, এই যে। ওকে, তো আমার সিলেকশন হয়ে গেছে, সেম ভাবে আমি আবার কিন্তু সিলেকশন করে ফেলছি। আমি যদি কন্ট্রোল জে চাপ দেই, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আচ্ছা, কে যেন জয়েন করছে, মনিরা সুমাইয়া। জি স্যার। হুম, একটু দেরি কেন? ওকে, ঠিক আছে, স্যার বাসায় আসছি তো গ্রামে একটু আচ্ছা জন্য ঠিক আছে। সমস্যা। তো আমরা দেখেন এইভাবে কিন্তু আমি কি করতে পারলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলাম। তো হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, ঠিক আছে। কিন্তু এই যে ভিতরের যে অংশটুকু সাদা দেখাচ্ছে, এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে? আমি যদি এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে বুঝতে পারবো। তো এটা কিন্তু আসলে পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ না, পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা আসতেছি। তো এখন আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে আমি এখানে এই যে আমাদের অ্যাডজাস্টমেন্ট একটা ইয়ে আছে, অ্যাডজাস্টমেন্ট অপশন, এখান থেকে আসলে অনেকগুলো কাজ আছে, আমরা পর্যায়ক্রমে সবগুলো একটা একটা করে দেখবো। তো আমি এই যে সলিড কালারের জন্য এখান থেকে সলিড কালারটা আমি ব্যবহার করতে পছন্দ করি। তো একটা সলিড কালার নিলাম, তো এটা যদি আমি রেড কালার নেই, ওকে, নিলাম, নিয়ে এটাকে আমি সবার নিচে দিয়ে দিই। এই যে দেখেন আমার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন দেখেন কিছু কিছু অংশ সাদা সাদা দেখাচ্ছে, কিছু কিছু অংশ সাদা। এইগুলো যদি আমি পেন টুল দিয়ে করতাম তাহলে আমার কিন্তু এগুলো ক্লিয়ার হইতো, এবং যদি আমার মাস্কিং করতাম তাহলে ক্লিয়ার হইতো। এবং এই জিনিসগুলো এখন এই প্রাথমিক পর্যায়ে যদি আমি এই হোয়াইট অপশনগুলোকে ইরেজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলেন। এইখানে একটা সুবিধা আছে, আমার সলিড কালারটা নেওয়ার একটা সুবিধা আছে যে দেখেন আমি কিন্তু ইচ্ছা করলে এখানে কালারটাকে দেখেন পরিবর্তন করে ফেলতে পারতেছি সুন্দর করে এই লেয়ার এই কালারটাকে, ঠিক আছে। তো আসলে যাদের বিগিনার, যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তো টেনশন করার আসলে কোনো কিছু নাই, ঠিক আছে। একটু কষ্ট করতে হবে, আপনি প্র্যাকটিস করেন। তো আমি আসলে আপনাদেরকে এই জন্য কোনো অ্যাসাইনমেন্ট এখন পর্যন্ত দিই নাই, যে আমি শুধু মানে করাইতে যাচ্ছিলাম যে আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আপনারা নাড়াচাড়া করলে জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এটা যদি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাহলে কি করতে হবে, এটার এটা তো হোয়াইট, কারণ এই হোয়াইট থাকলে তো হবে না, ভিতরে এরকম অনেক অংশ পড়বে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময়, তখন আমাকে কি করতে হবে, ঠিক আছে। তো আমি যদি এটাকে সিলেকশন করে আমি সেম যদি এটাকে ধরে আবার সিলেকশন করি, সিলেকশন করে দেখি কি হয়।
ওকে, সরি, ওকে, সিলেকশন করলাম। সিলেকশন করে এখন আমাকে কি করতে হবে দেখেন, এখানে একটা অপশন আছে ইরেজার টুল। এই যে ইরেজার টুল, এটাকে ছোট করতে হবে, অনেক বড় হয়ে আছে। ওকে, ইরেজার টুল ধরার সাথে সাথে কিন্তু ব্রাশের সাইজ চলে আসছে, ঠিক আছে। তো এই জন্য আমি কালকে আপনাদেরকে ব্রাশটা বুঝিয়ে দিছিলাম। এই ব্রাশটা বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে, সরি, কন্ট্রোল জেড আমি দেখাচ্ছি। ব্রাশটা বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ব্রাশটা আসলে ফটোশপে ব্রাশ, মাস্কিং আর আপনার পেন টুল এবং সিলেকশন গুলো যদি আপনি বুঝতে পারেন, তো দেখা যাচ্ছে যে 50% কাজ আপনি বুঝে ফেলছেন ফটোশপে, ঠিক আছে। বাকিগুলো আপনি আস্তে আস্তে সব বুঝে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন আমি ইরেজার টুল, এই ইরেজার টুল দিয়ে আমরা ইলাস্ট্রেটরে কাজ করছি, তো এখানেও কাজ আছে। তো ইরেজার টুলকে ধরে আমি কি করব, এই সিলেকশনটাকে জাস্ট এখানে ব্রাশ করব। দেখেন এখন কিন্তু আমার এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা উঠে গেছে। যদি কন্ট্রোল ডি সিলেক্ট, ডি চাপি, কন্ট্রোল ডি চাপলে ডি সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন আমি যদি কালার পরিবর্তন করি, দেখেন দেখেন আমার এখানে এই গ্যাপটা দেখেন, এই গ্যাপের মধ্যেও কিন্তু আমার কালার পরিবর্তন হয়ে যাচ্ছে না? ওকে, জি স্যার। তো এখন এটা হলো আমার একটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ওয়ে। বাট এইভাবে করলে কি হবে, এভাবে করলে কিন্তু আমার পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ আমার পাওয়া যাবে না। তো এটা আমরা একটা প্রাথমিক পর্যায়ে একটা দেখতেছি যে আসলে দেখেন এইভাবে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ঠিক আছে। Okay, তো এখন যদি আমি এখন দেখেন সিলেকশন করার পর আমি ইরেজার টুল ধরছি। ইরেজার টুল দিয়ে যদি আমি এখানে তাকি, কি আসবে, মিশবে? বলেন তো একজন। না স্যার, কেন মিশবে না বলেন? স্যার লেয়ার সিলেক্ট করা নাই, লেয়ার সিলেক্ট অন্য করা নাই। লেয়ার না। ওকে, তো আমাদের কি এই যে ইমেজ, অর্থাৎ আমার এখন লেয়ার কি সিলেক্ট করা আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করা আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কিন্তু কোনো টুল সহজে কি কোনো টুলই কাজ করবে না। অ্যাডজাস্টমেন্ট লেয়ার বাইরে, অর্থাৎ আমার যে পিকচারটা আছে, লেয়ার ইমেজটা যেটা আছে, ইমেজের মধ্যে সিলেকশন করে তারপর আমাকে কি করতে হবে, তারপর আমাকে ব্রাশ, এইভাবে ব্রাশ করতে হবে। ব্রাশ করলে কি হবে, দেখা যাচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের যে অংশটুকু আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনি কালার পরিবর্তন করে দিলেও আপনার কি হবে, দেখেন এখানকার কালারটা দেখেন পরিবর্তন হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল ডি মারি তাহলে আমার এই সিলেকশনটাকে ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ওকে, তো এটা অফ করে দেই, এখানে আবার চলে যাই। আচ্ছা, তারপরে আসি সিলেকশনের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে একটা অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক সিলেকশন। দেখেন অবজেক্ট সিলেকশন বলতে এটা একটা যদি অবজেক্ট ধরিয়ে দেখেন, সিলেক্ট করে দিলাম, কি হয় দেখেন কাজ হচ্ছে। দেখেন শুধু অবজেক্টটা, অর্থাৎ এখানে যে আমার অবজেক্টটা ছিল শুধু এই সিস্টেম, এটা শুধু কিন্তু 2020 এর মধ্যে আছে, মেবি 2017 19 এ নাই, রাইট? অন্য ভার্সন যারা ইউজ করতেছেন তারা একটু বলেন, যদি তাদের ওখানে থাকার কথা না। আমরা কি আসি? জি স্যার। আমাদের কালকে আমাকে ইয়ে করছে, আমাদের কিন্তু আসলে ভিডিওটা অন করার কথা সবারই, ঠিক আছে। ইভেন আমিও তো ভিডিওটা অন করে নাই, তার মানে আমারও ঠিক হয় নাই, তো আমিও তো ভিডিওটা অন করি। তো আমাদের আসলে সবারই কি ভিডিওটা অন করার কথা, ভিডিওটা অন করে ক্লাস করার কথা, ঠিক আছে। যে আমরা যে আসলে বসে বসে ক্লাস করতেছি, সবাই সামনাসামনি বসে ক্লাস করতেছি, এটা একটা ইন্টারেস্ট যেন সবার মধ্যে থাকে, যে না আসলে আমরা ফেস টু ফেস বসেই ক্লাস করতেছি। ওকে, তো আমরা সবাই ভিডিওটা অন করে ফেলি। তাহলে আসলে বোঝা যায় যে কে চা খাচ্ছে আর কে ঘুমায় ঘুমায় ক্লাস করতেছে আর কে শুয়ে শুয়ে ক্লাস করতেছে, ঠিক আছে। ওকে, বেবি ক্লাস করতেছে নাকি আমাদের এখানে, কার বেবি এটা? ওকে, জি স্যার, আমার মেয়ে। গুড, আচ্ছা ঠিক আছে। ওকে, বাকিরা দেখি কি অবস্থা। ভিডিওটা অন করেন। হুম, ওকে, আরো 2-3 জন বাকি আছে এখনো, তো আপনারা করে ফেলেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আপনারা ভিডিওটা অন করে রাখেন।
ঠিক আছে, ভিডিওটা অন করে রাখতে সুবিধা হচ্ছে যে আমরা আসলে দেখতে পাবো যে কে কে কাজ করতেছি আর কে কে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে। আর আওয়াজ দিয়ে না। আচ্ছা, তো দেখেন এই অবজেক্ট আমি যেটা বলতেছিলাম, এই অবজেক্ট যারা অন্য ভার্সন ইউজ করতেছেন তাদের ওখানে কি অবজেক্ট আছে বলেন তো? অবজেক্ট সিলেকশনটা, হ্যাঁ? জি স্যার, আছে স্যার। কে বললেন এটা? স্যার আপনার কত ভার্সন, স্যার আমি স্যার সাজিদ। কত ভার্সন সাজিদ আপনার? স্যার আমার তো স্যার এখানে স্যার 2021 দেখাচ্ছে স্যার। 21? জি স্যার। 21 তো থাকবে। আমি স্যার আমি তো স্যার আপনার, জি 21, স্যার আপনারটা স্যার আমি 21 তো থাকবে, 20 স্যার। থাকবে, কিন্তু আপনার 20 নিচে 19, 18, 19, 17 এগুলা ভার্সনে মেবি নাই। আচ্ছা, এটা একটা না স্যার আমি তো স্যার এগুলো স্যার ইউজ করি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তো দেখেন এতক্ষণ যত কষ্ট করে আমরা সিলেকশন করলাম, এখন যদি আমি এই যে অবজেক্ট সিলেকশন দিয়ে অবজেক্টকে সিলেক্ট করে কন্ট্রোল জে মারি, দেখেন দেখেন সরি, আমার লেয়ার সিলেকশন করা নাই, কন্ট্রোল জে মারি, এখন দেখেন, এখন আমার দেখেন তো খুব দ্রুত হয়ে গেছে না ব্যাকগ্রাউন্ড রিমুভটা? সময় লাগছে, সময় লাগছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে? না স্যার। এটা একটা প্লাস পয়েন্ট এই অবজেক্ট সিলেকশনে, এটা ভালো লাগে আর কি। যাই হোক, কন্ট্রোল জেড, ওকে, কন্ট্রোল ডি সিলেক্ট আবার দিলাম। তারপরে দেখেন, তারপর হচ্ছে কুইক সিলেকশন। কুইক সিলেকশন দিয়ে কি হয় দেখেন, কালার বেস, অর্থাৎ একটা কালারকে ধরে, হ্যাঁ একটা কালারকে ধরে আমি এটা এইখানে কিন্তু কুইক সিলেকশন, এই যে আমাদের ব্রাশের মধ্যে এই যে কি করা যায়, ব্রাশের মধ্যে যে সিলেকশন এটাকে ছোট বড় করা যায়। দেখেন আমি অল্টার চাপছি আর কিবোর্ডের রাইট বাটন ক্লিক করে ধরছি, ধরে বামে ডানে যখন টানতেছি তখন কি হচ্ছে, বামে টানলে ছোট হচ্ছে, ডানে টানলে বড় হচ্ছে। তো এটা দিয়েও কিন্তু আমাদের কি করা যায়, সিলেকশন করা যায়। দেখেন আমার যতটুকু এরিয়া ধরতেছে, যতটুকু এরিয়া ধরতেছে ততটুকু আমার সিলেকশন হয়ে যাচ্ছে। দেখেন এই যে সিলেকশন হয়ে গেছে, দেখেন দেখেন সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি অল্টার চাপি, কিবোর্ডের অল্টার চাপি, এটাকে আবার ভিতরের দিকে কি করতে পারবো, ইন করে দিতে পারবো। দেখেন এইভাবে ভিতরের দিকে ইন করে দিতে পারবো। এই দেখেন দেখেন আমি আবার ক্লোজ করে দিচ্ছি সিলেকশনটাকে, সিলেকশনটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন এই যে যখন আমি কাছাকাছি চলে যাব তখন তো আমার ব্রাশটা কি করতে হবে, ছোট করতে হবে। তো আমি অল্টার চাপে রাইট বাটন ক্লিক করে আমি আরো ছোট করে নিচ্ছি, ছোট করে। এখন সরি, আমাকে কি করতে হবে, অল্টার চাপে ধরতে হবে, ধরে আমি ভিতরে ঢুকে দিচ্ছি। এইভাবে কি করতে পারেন আপনারা, সিলেকশন করতে পারেন। এইভাবে ধরে, এইভাবে ধরে, এইভাবে সিলেকশন। তো আমি আসলে সবসময় মজা পাই পেন টুল দিয়ে কাজ করতে। ঠিক আছে, আপনারা যেটা দিয়ে ভালো লাগে আপনারা করবেন। ঠিক আছে, যেটা দিয়ে প্যারা নিতে পারেন, যেটা নিয়ে আপনার পছন্দ হয়, এভাবে সিলেকশন করে আমি কি করতে পারি। আবার এটাকে যদি মনে করি যে না, আমার তো আসলে ভিতরে চলে গেছে, এখন আমি এটাকে আবার একটু বাইরে দিব, আমি জাস্ট অল্টারটা ছেড়ে দিয়ে এখানে আমি আবার কি করতে পারতেছি, দেখেন আবার এই অংশটুকু ধরার দরকার, আমি অল্টার চাপ দিয়ে এটাকে ধরে ভিতরে ঢুকাই দিলাম, আবার অল্টার ছেড়ে দিয়ে আমি এটাকে টান দিলাম, আবার এটাকে ধরে ঢুকাই দিলাম। আর বাইরে যদি মনে হচ্ছে আমি আরেকটু ছোট করে নিই, ছোট করে নিয়ে দেখেন অল্টার চাপে ধরি, এই দেখেন এই যে। তো এইভাবে কিন্তু একুরেট করা যায়, কিন্তু একুরেট করা গেলে কি হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আসলে এই ওয়েটা আমরা খুব কম ইউজ করি। যারা বাইরের কাজ যারা করে, যারা দেখা যাচ্ছে যে রিয়েল কাজ করতেছে, এটাকে আমি আরেকটু বাড়ায় দিই, তারা কি করে, তারা এইভাবে না করে পেন টুল দিয়ে ডাইরেক্ট টানে দেয়। তা পেন টুল দিয়ে টানা দিলে কি হয়, আর পেন টুল দিয়ে টানে বায়ারকে যদি মাস্কিং করে দেওয়া যায় তাহলে বায়ার বুঝতে পারে যে আমার কাজটা একুরেট হয়েছে এবং এই প্রোডাক্টটা আমি সে কাজ করছে আর কি। এইভাবে করলে দেখা যাচ্ছে যে আপনি এইভাবে করে দিচ্ছেন, এইভাবে করে দিচ্ছেন ঠিকই, কিন্তু প্রফেশনাল ওয়েতে আপনার কাজগুলো হচ্ছে না। ঠিক আছে, এই যে দেখেন, এই যে হচ্ছে না তা না, আমি করতেছি কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ ঠিকই হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে কি হবে, আপনার প্রফেশনাল ওয়েতে কাজটা হবে না। ঠিক আছে, আমরা এইভাবে আমরা কি করতে পারি, সিলেকশন ঢুকাই দিতে পারি, বাইরে করে দিতে পারি। দেখেন যে আমি ইনসাইডে করে দিলাম, ইনসাইডে ঢুকাই দিচ্ছি। আবার এখানে মাথাটা একটু ভিতরে ঢুকে গেছে, অল্টারটা ছাড়ে দিয়ে আমি কি করবো, এই যে ধরে, এই দেখেন অল্টারটা ছাড়ে দিছি, ধরে আমি ইয়ে করেছি। আপনাদের
বলেন তো কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে আমার কাজগুলা? হ্যালো স্যার, হুম স্যার এটা একটু আরেকটু বলেন। হুম প্রশ্ন করেন। আরেকটু বলতে বলতে আমি তো আসলে অলরেডি 1 ঘন্টা 10 মিনিট ক্লাস নিয়ে নিচ্ছি। এখন আপনি কোন পর্যন্ত বুঝেন নাই সেটা একটু বলেন আমাকে। না স্যার, আপনি যে এই যে এটা নিলেন না, এই ব্রাশটা আমি এটা বুঝিনি। এই যে এটা টুলটা, যে টুলের কাজ করতেছেন এখন। আচ্ছা, এটা হচ্ছে আমরা যে টুলে কাজ করতেছি আমরা সিলেকশন করা দেখতেছি। সিলেকশন আসলে কিভাবে করতে হয়, একটা অবজেক্টকে কিভাবে সিলেক্ট করা যায়, কত ভাবে করা যায়, আমরা সেই সিস্টেমগুলো একটু দেখতেছি যে আসলে এই যে অবজেক্টটার আমি সিলেকশন করতেছি, আমি এইভাবেও সিলেকশন করতে পারতেছি। এই যে একটা এখানে আমাদের দেখেন, এখানে 3টা টুল আছে। আমরা অবজেক্ট সিলেকশন দিয়ে ডাইরেক্ট সিলেকশন করে ফেলছি। একটা অবজেক্টকে টান দিয়ে ধরলেই অবজেক্টের কালার এবং ইয়ে যদি ঠিক থাকে তাহলে কি হচ্ছে, অবজেক্টটা সিলেক্ট হয়ে যায়। এখন কুইক সিলেকশন দিয়ে আমরা সিলেক্ট করে দেখতেছি যে আসলে কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করলে কিভাবে সিলেক্ট করা যায়। তো এখানে কুইক সিলেকশন দিয়ে আপনি যদি একটা অবজেক্টকে সিলেক্ট করতে চান তাহলে আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে। আমি এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে প্লাস মাইনাস করতেছি। তো কিবোর্ডের যখন আমি অল্টার চাপতেছি তখন আমার মাইনাস অপশনটা আসতেছে। দেখেন, কিবোর্ডের যখন অল্টার চাপতেছি তখন আমার মাইনাস অপশনটা আসছে। দেখেন, স্যার প্লাস অপশনটা কিভাবে আসতেছে? প্লাস অপশনটা অটোমেটিকলি, প্লাস অপশনটা অটোমেটিকলি আসে। টুল সিলেকশন করা থাকলে আসছে, আর কন্ট্রোল জেড মারি। আর যদি আমি অল্টার শুধু চাপি তাহলে আমার কি হচ্ছে, মাইনাস। মাইনাস বলতে কি, সিলেকশন হয় ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, সিলেকশন হয় ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এই দেখেন। ওকে, তো আমরা এখানে ব্রাশটা বড় করে নিতে পারি একটু। ওকে, স্যার ব্রাশটা বড় ছোট কেমনে করতেছেন স্যার? এটা ভুলে গেছি একটু। অল্টার চাপে, মানে ওখানে ম্যানুয়ালি ছাড়া স্যার কিবোর্ডের শর্টকাটটা কি? অল্টার চাপে কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করে যে বামে নিয়ে গেলে ছোট হচ্ছে, ডানে নিয়ে গেলে বড় হচ্ছে। দেখেন, দেখেন, এই যে বামে নিয়ে গেলে ছোট হচ্ছে, ডানে নিয়ে গেলে বড় আচ্ছা স্যার, হচ্ছে। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ওকে। আর স্যার উপরে নিচে যে একটা বলছিলেন স্যার, উপরে নিচে ব্লার আর হ্যাঁ, মানে হার্ডনেসটা কম উপরে বেশি করার জন্য। এই যে বড় করলাম, এই যে উপরে যদি নিয়ে যাই তাহলে আমার হার্ডনেস কমে যাচ্ছে, নিচে নিয়ে আসলে হার্ডনেস কমে বাড়ে যাচ্ছে। যাচ্ছে। এই দেখেন, উপরে নিয়ে গেলে কমতেছে, বাড়ে যাচ্ছে, কমতেছে, বাড়ে যাচ্ছে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, তো আমি যদি আরেকটু ডুবা দিই, এটা একটু বাইরে হয়ে যাবে। ওকে, তো সিলেকশন একটা হয়েছে, মোটামুটি করলাম। তো কন্ট্রোল জে যদি এখন দেখি কি হয়, দেখি হয়েছে। তো এইভাবেও আমরা কি করতে পারি, যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আসলে আমরা আজকে মূলত শিখবো সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ঠিক আছে, ওকে। তো আমার চার্জ শেষ। আমরা কি সবাই আছি? কি অবস্থা? জি স্যার। জি স্যার, আছি। কেমনে বুঝবো? বাকিরা ভিডিও অফ করে দিছে। কথা তো বলতেছি স্যার, সমস্যা নাই। আচ্ছা, ওকে। তো এইভাবেও কি হচ্ছে, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি। তো তারপরে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এখন যদি আমি যাই ম্যাজিক ওয়ান টুল, ও কন্ট্রোল ডি সিলেক্ট করে আসতে হবে আমাকে। কন্ট্রোল ডি সিলেক্ট করে দিই। কন্ট্রোল ডি চাপলেই আমার সিলেকশনটা ডি সিলেক্ট হয়ে যায়। তো ধরলাম, ধরে লেয়ারটাকে সিলেক্ট করলাম, করে এখন যদি আমি নেক্সট ম্যাজিক টুলটাতে যাই, দেখেন ম্যাজিক টুলে ক্লিক করলে কি হয়, ও কি করতেছে, যেখানে ক্লিক করতেছি ওর আশেপাশে যতটুকু এরিয়া ওর ধরা দরকার ততটুকুই ধরতেছে। তবে এখানে একটা টলারেন্স আছে, অর্থাৎ এখানে সিলেকশন করার পর এর একটা মানে নির্দিষ্ট একটা টলারেন্স অনুযায়ী ধরতেছে। যেমন এখানে দেখেন 32 আছে, তো এখানে যদি আমি 10 করে দেই, 10 দিয়ে দেই, এন্টার দেই, আর কন্ট্রোল ডি সিলেক্ট করে আবার সিলেক্ট করি, দেখেন ওখানে আবার ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু 10 দেওয়ার পর এখন কিন্তু সবগুলো ধরতেছে না, এখন ধরতেছে কি, অল্প একটু জায়গা ধরছে, অল্প একটু জায়গা। এখন যদি আমি আবার কত দেই, 50 দেই, 50 দিলাম, এখন যদি দেই সিলেকশন, দেখেন তখন কিন্তু আমার কি হচ্ছে, এরিয়া বাড়ে যাচ্ছে।
ওই যে দায়িত্বপূর্ণ এলাকা বাড়া যাচ্ছে, দায়িত্বপূর্ণ এলাকা বুঝেন? বলেন তো, কে বুঝেন দায়িত্বপূর্ণ এলাকা? সংরক্ষিত এলাকা স্যার। সংরক্ষিত এলাকা আলাদা জিনিস, দায়িত্বপূর্ণ এলাকা আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। বলেন সংরক্ষিত এলাকা কি জিনিস? স্যার এই এমপি দের যে স্যার যে যতটুকু এলাকার আর কি তার দায়িত্ব থাকে। হ্যাঁ, একটা চেয়ারম্যানের নির্দিষ্ট একটা এলাকা থাকে না, যে আমি এই এলাকাটা জি করবো স্যার। আপনার, এই এলাকাটা আমার দায়িত্বপূর্ণ এলাকা, এইটুকু এলাকার ওই ভোট, এলাকাটা তার অধীনস্থ হ্যাঁ আর এই কি। এলাকার ভোটটা আমি পাবো। হ্যাঁ, সংরক্ষিত এলাকা কাকে বলো বলেন? ওকে, সংরক্ষিত এলাকা হচ্ছে যে আমাদের দেশে যারা বাহিনী, অর্থাৎ নিরাপত্তা বাহিনী, বিশেষ করে আর্মি, বিজিবি, পুলিশ, আনসার, বিজিবি, তাদের ভিতরের যে একটা এরিয়া আছে সেই এলাকাকে আমরা সংরক্ষিত এলাকা বলি। কারণ ওইসব এরিয়া কি হয়, ওইসব এরিয়া অনেক মানে ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র থাকে, তারপর গোপনীয়তা থাকে। এই জন্য যে সকল জায়গায় গোপনীয়তা রক্ষা করা হয় সেগুলাকে সংরক্ষিত এলাকা বলা হয়। ওকে, সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আর সাধারণ কি মানুষের এখানে। প্রবেশ নিষেধ। আচ্ছা। দেখেন ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমি এখানে টলারেন্স যখন বাড়াচ্ছি কমাচ্ছি তখন কি হচ্ছে, আমার কম বেশি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন আমরা এই ম্যাজিক সিলেকশন টুলটা কখন কাজ হয়, এ কিন্তু একটা কালারকে ধরতেছে। দেখেন দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে মানে নির্দিষ্ট ওই যে 50টা টলারেন্সের মধ্যে সে একটা কালারকে ধরতেছে, আপনারা যখন সিলেকশন করতেছে একটা কালারকে ধরতেছে, একটা কালারকে ধরতেছে। তো এটা যদি আপনি কি করেন, হ্যাঁ এই যে এখানে দেখেন, এই যদি আমি দেখি, দেখেন আমি এখানে ক্লিক করলে দেখেন কত সুন্দর করে হোয়াইট কালারটাকে ধরে ফেলছে সিলেকশন, হোয়াইট কালারটাকে ধরে। এখন যদি আমি কন্ট্রোল জে দিই, দেখেন কি হয়, এই কি এলো, এরকম হলো কেন বলেন তো, এরকম হলো কেন? স্যার ব্যাকগ্রাউন্ড সিলেকশন এখানে হয়েছে, বাইরেরটা। বাইরেরটা সিলেকশন আছে। এরকম যদি হয় আমার কোনো প্রোডাক্ট সিলেকশন ক্ষেত্রে, তখন আমরা কি করব? ইনভার্স করে দেবো। ইনভার্স করে দেব, ঠিক আছে। তো ইনভার্স কিভাবে করে জানো? এই যে স্যার রাইট বাটন ক্লিক করলেই হবে। আচ্ছা, রাইট বাটন, হ্যাঁ রাইট বাটনে ক্লিক করলে হবে। তো আমরা সিলেকশন করে আমরা কি করব, সিলেক্টে গিয়ে যে ইনভার্সে ক্লিক করব। দেখেন এখন কিন্তু ভিতরের অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন এটা করার পর আপনি যদি কি করেন, সিলেকশনে যায় আবার যদি কি করেন, এই যে ঠিক করে দেন, যে যেটুকু আমার বাকি আছে আমি অতটুকু ঠিক করে নিই, আবার অতটুকু যায় ঠিক করে নিই। এখন আমি যদি এটুকু আর একটু ঠিক করে দেই, যে একদম একুরেট করে নেওয়ার চেষ্টা করি, দেখেন ওকে। তো মোটামুটি আমার এখন আচ্ছা এখানে একটু বাইরে যাবে, ওকে বাইরে গেছে। এখন যদি আমি কন্ট্রোল জে দেই, দেখেন এখন দেখেন, এখন সিলেকশনটা আচ্ছা কালার দেই একটা, তাহলে দেখতে ভালো লাগবে, বোঝা যাবে। ওকে কালারটা নিচে দিয়ে দেই, এই যে দেখেন হয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, হয়েছে না? তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো আসলে অনেকভাবে করা যায়। এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন একটা ওয়ে আমি আপনাদেরকে দেখালাম। তো এখানে আমি আরেকটা, এখন সবচেয়ে বলেন তো সবচেয়ে বেস্ট সিলেকশন ওয়ে কোনটা? পেন টুল। পেন টুল। পেন টুল হচ্ছে কি টুল বলেন তো? টুলটা বেটার আমাদের। পেন টুল হচ্ছে বেটার, কারণ পেন টুল যখন আপনি সিলেকশন করবেন তখন ওটা পারফেক্টলি সিলেকশন হবে, পারফেক্টলি, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি আসলে অন্যভাবে করি, তো ওইটা আসলে অন্য ওয়ে, ওইটা পরে আগে আমরা কি করি কাজ শিখি, তারপর আমরা ওগুলো দেখবো, ঠিক আছে। তো এখন পেন টুল দিয়ে কাজ করতে গেলে আমার কি করতে হবে বলেন? অবজেক্ট সিলেক্ট করা আছে, পেন টুল সিলেক্ট করলাম, ঠিক আছে। এখানে দেখবেন শেপ এবং প্যাথ। তো আমরা যখন কোনো প্রোডাক্টকে পেন টুল দিয়ে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাব, শেপ কখন হয়, ডিজাইনের কোনো কিছু যখন আমরা শেপ বানাই তখন শেপ হবে। কিন্তু প্যাথটা কখন হয়, প্যাথ কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর প্যাথ করার জন্য প্যাথ শুধু ফাইল চায় অনেক ফায়ার, প্যাথ ক্লিপিং মাস, এই ক্লিপিং প্যাথ, ঠিক আছে। তো এগুলা কি করব আমরা, এখন আমরা যখন পেন টুল দিয়ে কাটবো তখন আমরা প্যাথে ক্লিক করে আমরা তারপর ক্লিপিং মাসে প্যাথ করব। প্যাথ করতে গেলে আমাকে জাস্ট এইভাবে টানতে হবে, যেভাবে দেখেন, ওকে। আমার আসলে পেন টুল দিয়ে টানতেই ভালো লাগে। অল্টার চাপ দিয়ে আমি এটাকে ছোট বড় করে নিতে পারতেছি। আবার টানলাম,
এটাকে একটু ঘুরাই দিলাম। আচ্ছা, একবারে আসবে না, আবার টানি, এটা এদিকে চাপে দিয়ে। তো এটা আসলে যখন পেন টুল দিয়ে আপনি টানবেন তখন কি হয়, অনেক সময় লাগে, অনেক সময় লাগে, ঠিক আছে। তো এই ধৈর্যটা আসলে অনেকের কাছে থাকে না। তো এই জন্য এই ধৈর্য না থাকার কারণে কি করে অনেকে পেন টুল দিয়ে কাজ করতে চায় না। কারণ আপনারা বলেন তো, ডিজাইনের কাজ কি ধৈর্য ছাড়া হয়? না না ধৈর্য স্যার। ছাড়া হবে না, স্যার। হ্যাঁ, সবকিছু জিনিসেরই ধৈর্য লাগে। সবকিছু জিনিসেরই ধৈর্য লাগে। আসলে ধৈর্য ছাড়া আমরা কোনোদিন সফলতা অর্জন করতে পারবো এটা কল্পনা করা যায় না। ওকে, তো আজকে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাই দেওয়ার পর আমি কি আপনাদের কাছ থেকে কালকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কি আশা করতে পারি? স্যার, হুম, আমি না কিছুই শুনতে পাচ্ছি না। আপনি কেটে আবার জয়েন করেন, নেটওয়ার্কের প্রবলেম তাহলে। না স্যার, ওই জন্য না, পাশে মাইক বাজছে তো সেই জন্য। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। স্যার আজকে হচ্ছে রেকর্ডিংটা একটু বেশিক্ষণ করেন, আমি লিভ নেই, বরং আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না কথা। আপনি ক্লাসে থাকেন, লিভ নেওয়ার দরকার নাই। আপনি আচ্ছা স্যার, তাহলে ক্লাসে থাকতেছে, আমি কিছু বুঝতেই পারতেছি না আপনি কি বলতেছেন। হ্যাঁ থাকেন, ক্লাসে থাকেন, সমস্যা নেই। তো এটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার, অনেকেই বিরক্ত হয়ে যায়, ঠিক আছে। তো এটাকে আমি কন্ট্রোল চাপ দিয়ে সেম ইলাস্ট্রেটরের মতো এটাকে নড়াচড়া করে দিতে পারবো, তো এদিক সেদিক করে দিতে পারবো। কন্ট্রোল চাপ দিয়ে নড়াইলাম, তারপর যদি আমি আবার টান দিই, ঠিক আছে। এটাকে একটু রাউন্ড করে নেই। ওকে, আসি আমরা সবাই। জি স্যার। Yes, sir. আপনারা কি মার্কেটিং করতেছেন? জি স্যার। তো কাজ পান না কে? হ্যাঁ, তা তো জানি না স্যার। কি মার্কেটিং? কাজ ধরাই দেন স্যার দুই একটা। কাজ কি আর ধরায় দেওয়া যায়? কাজ পাওয়ার সিস্টেম দেখায় দেওয়া যায়। কাজ তো ধরবেন আপনি, আপনার কাজ আপনি ধরবেন, আপনার কাজ আপনি করবেন। আমি আপনাদেরকে ওয়ে গুলা দেখাই দেবো, আমি আপনাদেরকে রাস্তা দেখাই দেবো, ঠিক আছে। ওকে, জি স্যার। তো আপনারা আমি দেখবো, আমি এটা শেষ করে আমি আপনি দেখবো কার কার কি অবস্থা, মার্কেটিং কে কতটুকু করছেন এবং কিভাবে করতেছেন, সেটা আসলে সঠিক ওয়েটা ঠিক আছে কিনা, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে, তারপর যদি আমি বাকিটা করি। আচ্ছা, প্রায় শেষ। ওকে, ডান। এখন দেখেন, আমি এখন পেন টুল দিয়ে টানলাম, এখন কি আমার সিলেকশন হয়েছে বলেন তো?
না স্যার সিলেকশন হয় না এখনো। না স্যার। সিলেকশন হয় নাই, জাস্ট আমার প্যাথটা ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আমি চতুর্পাশে প্যাথ ক্রিয়েট করছি। দেখেন এখন পেজ ক্রিয়েট করছি, এখন আমাকে কি করতে হবে, সিলেকশন করতে হবে, ম্যাক্স সিলেকশন। ঠিক আছে, ম্যাক্স সিলেকশন আমি এখানে কি করব, রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশনে ক্লিক করব। দেখেন ম্যাক্স সিলেকশন ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসছে, এখানে বলছে ফেদার রেডিউস, অর্থাৎ আপনি সিলেকশন যেটা পেজ করছেন তার থেকে কি একটু ফেদার বাড়িয়ে দিতে চান, মানে একটু অংশ বাড়িয়ে দিয়ে করতে চান বা একটু মাইনাস করে দিতে চান। আমার কিছুই দরকার নেই, আমি তো আসলে পেন টুল দিয়ে টানছি, একুরেট টানছি। ঠিক আছে, ওকে, তো এখন আমি ওকে করে দিলে দেখেন আমার এটা এখন সিলেকশন হয়ে গেছে। দেখেন এখন কিন্তু আপনি পেন টুল দিয়ে যখন টানবেন তখন আপনার সিলেকশনটা কি হবে, পারফেক্টলি হবে। এখানে আমি যদি কন্ট্রোল দিয়ে দিই, জে দিয়ে নিচেটা অফ করে দিই, দেখেন এখন দেখেন এটা আসলে রেজুলেশনের কারণে কম আসছে। সময়টা আবিদ, আচ্ছা নতুন কে কে আসলেন? স্যার আমি আসছি। নাম বলেন। মনির আক্তার সুমাইয়া। আর দিছি, আর ওকে, তো কি হলো আমার এইভাবে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে পারলাম। এটাও কিন্তু আসলে এইভাবেও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়াটা ক্লায়েন্টকে ঠিক না, এটা করা যাচ্ছে যাচ্ছে না তা না। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা অন করে দেখেন এইটা কিন্তু আমার বাকি আছে, এটা যদি আমি এখন এইখান থেকে করে সিলেকশন দিয়ে যে কুইক সিলেকশনে যায় যদি আমি এটা এইভাবে করে দেই, দেখেন তো আমার কি করতে হবে, ছোট করে নিতে হবে, একটু অল্টার চাপে ছোট করে নিলাম। দেখেন এখন আমি এটাকে একটু ঢুকাই দেবো। ওকে, তো আমি কি করব, সরি, এটাকে সিলেকশন করার পর ইরেজার টুলতে গিয়ে যদি আমি উঠাই দেই, এইটুকু অংশ উঠাই দেই, তো এটা কিন্তু আপনি এইভাবে করতে পারতেন, কন্ট্রোল ডি সিলেক্ট, কন্ট্রোল জেড দিলাম যদি, কন্ট্রোল ডি সিলেক্ট, আপনি এইভাবে কিন্তু করতে পারতেন। এইভাবে করলে হয় কি আমার এই যে দেখেন অংশটুকু কতটুকু অংশ যাবে, তখন আমার প্রত্যেক এইভাবে ধরে ছোট করে আবার অপোজিট হার্ডনেস বাড়ায় ঠিক করে এই যে দেখেন এইভাবে মিলাতে হবে, মিলাতে হবে। ঠিক আছে, এইভাবেও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিতে পারেন। দেখেন এইভাবে। তো আসলে কিছু কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে, তখন আপনারা যখন যেটা বলি, তো এখন দেখেন এইভাবে ইরেজার দিয়ে কিন্তু আমি এই যে এখানেও ইরেজ করে দেখা যাচ্ছে যে সাদা সাদা অংশ দেখা যাচ্ছে, এই যে ঠিক আছে, সাদা সাদা অংশ দেখা যাচ্ছে, এখানে একটু দেখা যায়। ঠিক আছে, আমি চাই যে এটাকে যদি আমি একটু ইরেজ করে দিই সাদা অংশগুলোকে, এরকম এই অংশটাকে যদি আমি ইরেজ করতে চাই এভাবে ইরেজ করে দিলাম। ঠিক আছে, আমি করি ঢুকাই দিলাম ভেতর দিকে। ওকে, আচ্ছা এইখানে আমার আরো আছে, তো এটাকে আমি কি করতে পারি, এইভাবেও করতে পারি, আবার সিলেকশন করে ওইটাকে কি করতে পারি, ব্রাশ করে দিতে পারি। ঠিক আছে, ওকে, সরি, এই যে হার্ডনেসটা একটু কমাই দিই, হবে না, আরো ছোট করতে হবে। দেখ চলে, আমার ব্যাকগ্রাউন্ড এক প্রকার হয়েছে আর কি কোন রকম। তো এটা একটা হলো, ইউজ করে দিই। তো আমার দেখেন একটা প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার হয়ে গেছে, এটা আমি যেদিকে খুশি সেদিকে মুভ করাতে পারছি। দেখেন এখন এটা যদি আমি একটা ইয়ের উপর নিয়ে যাই বসাই দিই তাও দিতে পারবো। তো এটাকে আমি রিনেম করে, এটা একটা থাক ব্যাকগ্রাউন্ড উপরে একটা করছিলাম, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা যে ব্যাকগ্রাউন্ড দেখেন
এটা হচ্ছে আমার কি টুল দিয়ে করছিলাম, কুইক সিলেকশন দিয়ে। দেখেন পার্থক্যটা দেখেন, পেন টুল দিয়ে করলে কতটুকু স্মুথ করা যায়। ঠিক আছে, ওকে করলাম। তো এটাও বাদ দিলাম, দিয়ে এখন আমরা এখানে আবার আসি। ঠিক আছে, তো আমরা পেন টুল দিয়ে কি করলাম, কন্ট্রোল জে মারে একটা নতুন লেয়ার নিয়ে কি করলাম, আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তো এই ওয়েটা অনেকে অবলম্বন করে, এইভাবে আপনি করতে পারেন, করলে হবে না তা না, সুন্দর কাজ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু মূলত আমরা কি করি, আমরা কি করি, এটাকে ধরে মাস্কিং করি। মাস্কিং, মাস্কিং কি জিনিস, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা এটা দেখে আসি। ব্রাশ দেখলাম, ওকে, পেন টুল, আচ্ছা ঠিক আছে। তো এখন বলেন, এই প্রোডাক্টটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখা যাচ্ছে? দেখেন তো, ক্লিয়ার? স্যার ক্লিয়ার দেখা যায় স্যার। এটা কি খাবে, ইয়ে খাবে, কাস্টমার খাবে? কাস্টমার খাবে স্যার? হ্যাঁ, আচ্ছা খাইতে পারে। আচ্ছা। তো এখন এটা একটা ওয়ে। তো আমরা আসলে এটা একটা ওয়ে, আসলে এইভাবে করে দিলে প্রোডাক্ট আসলে আমি যে কাজটা করলাম, এই যে কাজটা আমি করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখন যদি কোনো অংশকে আমার কারেকশন করার লাগে, আমি যদি সেভ করে দিই, আমি কোথার উপর কাজ করছি, এই ছবিটার উপর কাজ করছি না, এটার উপর কাজ করছি না। তো আসলে এখন কিন্তু আর কারেকশন করার কোনো সুযোগ থাকে না। তো এটাকে আমরা আরেকভাবে করতে পারি। আমি আরেকটু কষ্ট করে আপনাকে আরেকভাবে করে দেখাই, জানি কষ্ট হবে। তো আমি কি করব, পেন টুল আবার নিলাম, পেন টুল নিয়ে আবার টানি। আচ্ছা, কন্ট্রোল জেড মারলে তো আমার চলে আসে, তাই না? আমার তো পেন টুল দিয়ে টানা আছেই, আছে না? জি স্যার আছে। জি স্যার। তো আমার নতুন করে টানতে যায় সময় নষ্ট করার তো দরকার নেই। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ওকে ওকে। আচ্ছা, এখন দেখেন, আমি মনে করেন যে পেন টুল দিয়ে টানলাম, টানার পর সিলেকশন করলাম, ম্যাক্স সিলেকশন করে সিলেকশন করলাম। এখন যদি আমি এই যে মাস্কিং এ ক্লিক, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, মাস্ক, ঠিক আছে, এই অ্যাড লেয়ার মাস্ক, এখানে যদি আমি ক্লিক করে দেখেন কি হচ্ছে, এইভাবেও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। এইটাতে সুবিধাটা কি, এই অ্যাড লেয়ার মাস্কের সুবিধাটা কি? এখন কথা হচ্ছে যে অ্যাড লেয়ার মাস্কটা আসলে কেন হয়, ঠিক আছে, ওইটাতে যাচ্ছি আমরা। তো অ্যাড লেয়ার মাস্ক যে ব্ল্যাক এন্ড হোয়াইট, এই যে আমাদের এখানে যে আমাদের কালার প্লেট যেটা আছে, আমরা সোয়াইপ, তো ব্ল্যাক এন্ড হোয়াইট, তো আমি লেয়ার মাস্ক, এখানে একটা আমার মেইন পিকচার, এটা হচ্ছে লেয়ার মাস্ক। তো লেয়ার মাস্ক সিলেক্ট করে আমি যদি এখানে দেখেন, এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখেন, সরি, এই দেখেন, এই যে হোয়াইট চাপলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, দেখেন। এখন করতে করতে হঠাৎ করে কি হয়েছে, এদিকেও চলে গেছে কাজ। এখন কি এটাকে ফেরত নিয়ে আসবো কিভাবে? আবার যদি আমি কি করি, এক্স, কিবোর্ডের এক্স চাপি, আর ব্ল্যাকটা যদি উপরে উঠে দেই, তখন দেখেন আমার এইটা ফেরত চলে আসবে। দেখেন, এটা হচ্ছে এটার অ্যাডভান্স ফিচার, ওকে। আবার এক্স চাপলে আমি যদি মনে করি যে হ্যাঁ, এটাকে আমার আরেকটু ভিতরে এই সাদাটা করার দরকার, আবার এক্স চাপলে দেখেন আবার ব্ল্যাকটা চলে আসছে, ব্ল্যাক। এক্স চাপলে আবার এই যাচ্ছে, আবার এক্স চাপলে দেখেন যে এটাকে আবার ফেরত নিয়ে আসতে পারতেছি, ঠিক আছে, দেখেন, ওকে। তো এখানে যদি আমি একইভাবে কাজটা করি, এটাকে ছোট করে নিতে হবে, সরি, মোলটা চাপে আমি ছোট করে নেই, হার্ডনেসটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, তখন আমি কি করব, এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এভাবেও কিন্তু আমার কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি করতে পারতেছি। সিলেকশন করে বাকিগুলা করে ফেলছি, আর ছোট ছোট ভিতরে যে অংশগুলো সাদা সাদা আছে, সেটাকে আমি এইভাবে করতে পারতেছি, এই যেভাবে করতে পারতেছি। তাহলে এইভাবে করতে করতে হঠাৎ করে যদি আপনার দেখা যাচ্ছে যে বেশি ইরেজ করে ফেলছেন, সেটাকে আবার নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে, দেখা যাচ্ছে যে আমি যদি ফর এক্সাম্পল আমি যদি দেখা যাচ্ছে যে পাটা এই পাশে এইভাবে এই পর্যন্ত করে ফেলছি ইরেজ, কারণ আমি কি করব, এটাকে ফেরত নিয়ে আসার জন্য এক্স চাপে যদি আমি এখন আবার এখানে ব্রাশ করি, দেখেন আমার ওই যে অংশটুকু চলে গেছিল, ওই অংশটুকু আবার ফেরত চলে আসতেছে। তো এটা হচ্ছে আপনার একটা হচ্ছে খুব ভালো একটা ফিচার, যেটা আমি মনে করি, আমি এই মাস্কিং করে, আমরা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারা কিন্তু এই মাস্কিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে, ঠিক আছে। তো মাস্কিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে অনেক সুবিধা অসুবিধা আছে, সুবিধাটাই বেশি। তো এক্স চাপি,
তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো কিন্তু খুব বড় বড় কাজ হয়, বুঝছেন? যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে ইয়েতে ইলাস্ট্রেটরে, সরি ফাইবারে, তারা কিন্তু অনেক বড় বড় কাজ করে। কেমনে বড় বড় কাজ করে, যে ই কমার্স সাইটের প্রোডাক্ট এক এক সাথে যদি 100টা পড়ে, দেখেন 5 দিনে 100টা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সময় লাগবে না? লাগবে কিনা? জি স্যার স্যার। সময় লাগবে? আচ্ছা, সময় লাগলে আমি তো আছি নাকি? হ্যাঁ স্যার, সমস্যা নেই, আপনি তো আছেনই। ওকে, তো সময় লাগলে আমি থাকি আর না থাকি, আপনারা তো আছেন, আপনারা হচ্ছেন টিম, পরিবার, আপনারা একজন আরেকজনকে হেল্প করবেন, ঠিক আছে? তো একজন আরেকজনকে হেল্প করলে দেখা যাচ্ছে যে কি হয়, আপনার কাজের সুবিধা হয়, পেমেন্ট দিয়ে দেবেন, ফ্রিতে কাউকে করার দরকার নেই, কোনো সময় কাউকে ফ্রিতে করার দরকার নেই। আপনি আপনি মনে করেন যে ওয়াটার পোলো হৃদয় ভাইয়ের কাছে, হৃদয় ভাই সময় পাচ্ছে না, আপনি করায় নিচ্ছেন আরেকজনের কাছ থেকে, ওকে পেমেন্ট দিবেন, সমস্যা কি? আমি পেমেন্ট দিই, আমি তো ফ্রিতে করাবো না, তাই না? ওকে, জি স্যার। তো দেখেন মাস্কিং করে আমি কি করলাম, সরি, আচ্ছা, মাস্কিং করে আমি কি করলাম, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, হয়েছে কি? হ্যাঁ, জি স্যার। বলছি স্যার। আচ্ছা, এখন যদি আমি একটা সিনারি ছবি নিয়ে আসি, এটাকে বসাই দিই, তাহলে হবে না? ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে ইয়ে হবে না কি, রিটাচিং হয়ে যাবে না? বা জি জি স্যার, স্যার, হবে রিটাচিং স্যার। হবে। আচ্ছা, সিনারি, এই সিনারি ছবি আমি নিছিলাম। আচ্ছা, কোন অ্যাঙ্গেলে বসে দাঁড়ায় আছে? আচ্ছা, ওই স্যার, রাস্তাটা নেন স্যার, রাস্তা। এটা আরেকটা আসছিল। ওকে, এটা ওই যে বেশিটা স্যার, ডান স্যার পাশে। আকাশের সাথে স্যার, ডান পাশে। ও এটা, আচ্ছা, ওকে, নিলাম, ডাউনলোড করে নিলাম। সবাই ক্যামেরা অফ করে দিয়ে আমাকে দেখতেছেন না? ঠিক আছে, আমি অফ করে দিলাম। জি স্যার। ওকে, ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে, নিয়ে আসি এখানে, ছবিটা টান দিয়ে নিয়ে আসলাম। ওকে, এখন এই যে এখানে যে আমার ব্যাকগ্রাউন্ডের উপর যে আমার ছবিটা আছে, এটাকে যদি আমি টান দিয়ে নিজে এখানে ছাড় দিই, দেখেন কি হয়েছে আমার। এখন এটাকে বড় ছোট করে নিই একটু। এখন দেখেন এটাকে যদি আমি বড় ছোট করি তাহলে কি হবে বলেন তো? হুম, বড় ছোট করলে কি রেজুলেশন নষ্ট হয়ে যাবে না? কারণ এটা তো আমার, জি এটা তো স্যার, আমার ইমেজ, জি জি স্যার। এটা স্যার। গতকালকে আমরা শিখছিলাম না, জি যে এটা স্যার। তো আমার ইমেজ, তো এটাকে আমার কি করতে হবে, বড় ছোট করতে হলে আমাকে অবশ্যই রাইট বাটন ক্লিক করে কি করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। স্মার্ট অবজেক্ট করে নিছি। এখন দেখেন, এখন যদি আমি এটাকে নড়াচড়া করি, একটু বড় ছোট করি, সমস্যা হবে না। ওকে, তো এই জায়গায় বসাইলাম। এখন কি আপনাদের ছবি আপনারা নিয়ে এসে বসাইতে পারবেন? হ্যাঁ স্যার, পারবো পারবো স্যার। স্যার। পারবো তো সবাই করছে, কিন্তু কেউ তো করে না। আজকে আমি অ্যাসাইনমেন্ট দিব। ওকে, দিয়ে দেন স্যার, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন এটা যে, পিকচারটার সাথে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করছে। আচ্ছা এইটা, এখন এটা হচ্ছে যে আমার এই ছবিটা তো আমি আসলে নিয়ে আসলাম, এটা নিয়ে আসছি, কিন্তু এটা কি রিয়েলিস্টিক মনে হচ্ছে? না। দেখেন, মনে রাখবেন একটা ছবি যখন হাঁটে তখন তার শ্যাডো পড়ে না? পড়ে কিনা? জি স্যার, জি শ্যাডো স্যার। পড়ে। তো শ্যাডো পড়ে, এটা শ্যাডো দেওয়ার জন্য আমার কি করতে হবে? এটা যদি আমি নতুন লেয়ার নেই, এইভাবে নিয়ে ব্রাশ দিয়ে আমরা আঁকে দিতে পারি, এটা একটা হতে পারে যে এইভাবে তার আঁকে দিলাম। তো এখানে সরি, এখানে যদি আমি ব্ল্যাকটাকে এভাবেও দিতে পারি, এভাবে দিতে পারি। তো এইভাবে দিতে গেলে আসলে রিয়েলিস্টিক মনে হবে, ঠিক আছে? তো আমরা কি করব বলেন, এই যে এটাকে কন্ট্রোল জে দিয়ে দিলাম, জে দিয়ে আমার একটা কপি হয়ে গেল, নিচেরটা অফ করে দেই, উপরটা কি, উপরটা ডিলিট, উপরটা কিছু না, ডিলিট করে দিলাম। এখন এটা হচ্ছে আমার আছে কপি, আর অরিজিনালটা আমার থাকলো। এখন অরিজিনালটা অফ করে দিয়ে কপিটাকে ধরলাম, ধরে এর উপরে আমি একটা কি করব, ব্ল্যাক কালার দিয়ে দিই, দেন সলিড কালার নিয়ে নিলাম, ব্ল্যাক। এই যে দেখেন, এখন সলিড কালার নিলাম, সলিড কালার তো পুরো অংশের মধ্যে জুড়ে গেছে, বাট সলিড কালারটাকে আমি জি স্যার। কি করব, সলিড কালারটাকে আমার এই যে আমার মানুষটার ভিতরে, অর্থাৎ
এই যে এর ভিতরে আমি এটাকে ঢুকাবো। সলিড কালার অন করে আমি কিবোর্ডের অল্টার চাপে যখন ধরবো দেখেন ক্লিপ একটা অপশন আসবে। এই ক্লিপে যদি ক্লিক করি তাহলে আমার ব্ল্যাকটা এই ব্ল্যাকের মধ্যে ঢুকে গেছে দেখেন। এখন আপনি কি করতে জি পারবেন, স্যার। এই দেখেন আপনি এই মানুষটাকে কালার পরিবর্তন করতে পারবেন। আপনার কিন্তু এটা টেনশন করা লাগবে না যে আমার তো ওই ফাইলটা কই, ওই যে এই ফাইল কিন্তু আপনার আছেই। দেখেন মেইন ছবি কিন্তু আমার আছেই, এই ছবির বাইরেও আমার কি আছে, আমার এই দেখেন শ্যাডো করার জন্য আমি একটা ব্ল্যাক ভার্সন নিয়ে নিলাম। ওকে নিছি। এখন আমি এই দুটাকে কন্ট্রোল জি, আমরা গ্রুপ করা শিখছি গতকালকে, এই দুটাকে কন্ট্রোল জি দিছি। স্যার আরেকবার বলেন স্যার, ওকে ওটার চাপে কি করলেন? আচ্ছা কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড এইটুক বুঝছি, এইটুক। জি স্যার। আচ্ছা এখানে এটা হচ্ছে ব্ল্যাক কালার নিলাম, সলিড কালারটা অফ করে দিলাম। তো এখানে দেখেন দুইটা লেয়ার, এখানে দুইটা লেয়ার, দুইটা লেয়ার। তো দুইটা লেয়ারের মধ্যে আমি এই উপরের লেয়ারটা কি করছি, নিচেরটাকে কপি করে উপরটা নিছি। এখন নিচেরটা আমি অফ করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। এটাও চাইলে অফ করে দিতে পারি, এটা থাক দরকার নাই। তো এই লেয়ারটা এখন আমি এই লেয়ারটা আমি কি জন্য নিছি অতিরিক্ত, অর্থাৎ এই কপি করে শ্যাডো দেওয়ার জন্য। শ্যাডো দেওয়ার জন্য। তো এটা তো আসলে শ্যাডো যদি আমি দেই তাহলে আমার এই ছবিটাই দেখা যাবে। তো এই ছবিটা শ্যাডো কি হয়, সেটা ব্ল্যাক হয় না, ব্ল্যাক অ্যাশ, ঠিক আছে, এই ধরনের জি শ্যাডো স্যার। হয়। তো এই শ্যাডো অরিজিনাল শ্যাডো দেওয়ার জন্য আমি এটাকে কি করছি, এটাকে রাখছি এর উপর একটা কালার দিছি, এই যে এই কালার। এখন আমি চাচ্ছি যে এই কালারটা শুধু আমার এই শ্যাডোর মধ্যে থাকবে। মনে রাখবেন এই ক্লিপ করার জন্য এইখান থেকে এখানে ক্লিপ হবে না, অবশ্যই যেটার শ্যাডো দিবেন, যে শেপটা বা যে এটার উপর শ্যাডো দিবেন আপনি লেয়ারটার উপর, তার উপরে আপনার কালারটা দিতে হবে। এই কালারটা দেওয়ার পর আমি যদি এখন এখানে এই যে কিবোর্ডের অল্টার চাপে ধরে এখানে মাউসটা নিয়ে যাই, দেখেন এখানে নিয়ে গেলে হবে না মাউস, আমি কিন্তু অল্টার চাপে ধরে আসছি। দেখেন অল্টার চাপে ধরে যখন আমার এই ক্লিপের জায়গায় চলে আসছে, তখন একটা তীর চিহ্ন আসছে, আসছে না? জি স্যার। ওকে জি এই স্যার। ক্লিপে যদি আমি ক্লিক করি দেখেন আমার ব্ল্যাক অংশটা কোথায় ঢুকে যাচ্ছে, আমার এই মানুষের ভিতরে আমার কালারটা চলে গেছে। ওকে মানে এই লেয়ারের ভিতরে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হুম বলেন। স্যার ওই যে কালার নেওয়াটা একটু যদি দেখাইতেন আর কি। আচ্ছা কালার নেওয়া, তো কন্ট্রোল জেড, কালারটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। দেখেন এই যে দেখেন এখানে একটা অ্যাডজাস্টমেন্ট অপশন আছে, এই অ্যাডজাস্টমেন্টে গিয়ে যদি আমি যাই দেখেন এখানে অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট আছে, আমরা পরে বাকিগুলো আস্তে আস্তে দেখবো। তো আমি যে কোনো সময় আমরা কাজ করার সময় ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার দেই অথবা ফ্রন্টে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের কালার ইউজ করে থাকি। সলিড কালার যেটাকে বলতেছি আমি, তো এটা হচ্ছে সলিড কালার। তো সলিড কালারে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমার কালার প্লেট চলে আসছে, কালার চলে আসছে স্ক্রিনের মধ্যে, ঠিক আছে? এই দেখেন, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে তো এখন আমি এটাকে অল্টার ধরে আমি এটাকে ক্লিপ করব, ক্লিপ করে দিলাম, এটাকে ব্ল্যাক করে নিলাম। ওকে তো ব্ল্যাক করে নিয়েছি, এই দুটোকে আমি এখন একটু গ্রুপ করি, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এটাকে চালাই দিই। আচ্ছা কন্ট্রোল টি মারি, টি মারে এই যে আমার একটা অপশন আছে, এখানে ধরি আমি, ধরে এই যে দেখেন আমি কি করতে পারতেছি, লোকটাকে ছোট বড় করতে পারতেছি, নিচেরটাকে অন করে দিই। এখন দেখেন, এখন দেখেন আমার শেডো আমাদের কিভাবে হয় যদি আমরা একটু খেয়াল করি, আমাদের রোদের ছাপটা কোন দিকে পড়তেছে, এদিক দিয়ে সূর্যটা যা পড়তেছে না এদিকে, এইদিকে আমার দিতে হবে, তাই না? জি স্যার। দেখেন এইদিকে আমার শেডো দিতে হবে, দেখেন আসছে। জি স্যার। ওকে স্যার এই শ্যাডোটা মুভ করলেন কিভাবে স্যার একটু আচ্ছা দেখাই দিন। শেডো আমি মুভ করতেছি, আমি কন্ট্রোল জেড মারি, কন্ট্রোল জেড আছে দাঁড়ান। ওকে আবার যাই, কন্ট্রোল জেড। আচ্ছা এই পর্যন্ত আসি। তো মুভ করতেছি কিভাবে, আমি কন্ট্রোল টি মারছি, কন্ট্রোল টি যখন মারি তখন আমাদের কি হয়, তখন একটা ট্রান্সপারেন্ট অপশন চলে আসে, ঠিক আছে? তো কন্ট্রোল টি মারার পর আমি কি করছি, এই যে এখানে টি মারার পর এখানে একটা যে টিক চিহ্ন আছে এটাকে ক্লিক করবেন, করে এই যে ট্রান্সপারেন্ট অপশনটা আপনার আছে, ধরে আপনি কন্ট্রোল চাপে দেবেন, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল ধরে দেখেন আপনি যদি এই কার্সর এই ডাইরেক্ট সিলেকশন করে আমরা যেমন শেপ মুভ করতে পারতাম, ঠিক আছে? সেম ভাবে আমি কন্ট্রোল ধরে আমি এটাকে এইভাবে এইভাবে নড়াচড়া করতেছি, এইভাবে এইভাবে নড়াচড়া করতেছি, ঠিক আছে? দেখেন যেভাবে নড়াচড়া করতেছি, নড়াচড়া করতেছি। এখন আমি যদি চাই যে শিফট কন্ট্রোল ছাড় দিয়ে আমি কিন্তু এই যে এইভাবেও একদম শোয়াই দিতে পারবো, এই দেখেন একদম শোয়াই দিতে পারলাম। ওকে তো এটাকে যদি আমি একটু ভিতরে ঢুকে দিই, তো পায়ের সাথে মিলিয়ে দিই,
তো রোদের সাথে আপনি মিলায় কি করবেন, যে দেখবেন যে রোদের ছাপ বা আলোর ছায়া ছায়া কোন দিকে যাচ্ছে, সেদিকে আপনার কি করতে হবে, আপনাকে মিলাই দিতে হবে। ওকে, ওটা কি মিলছে? আচ্ছা, দেওয়ার পর আমি এখন টিক চিহ্ন দিলাম। দেখেন শ্যাডো হয়ে গেছে আমার। এই শ্যাডোটা মনে হচ্ছে কি একদম বেশি বেশি লাগতেছে না? তো এরকম জি স্যার, বেশি। এটাকে আপনার শ্যাডোটাকে নিচে লেয়ারে দিন, এই নিচে দিয়ে দিলাম, পায়ের সাথে পায়ের নিচে পড়ে গেল। ঠিক আছে, এখন বেশি বেশি মনে হলে আপনি এটাকে সিলেক্ট করে এখানে আমাদের দেখেন অপাসিটি অপশনটা আমরা জানি, অপাসিটি অপশন ব্যবহার করে আসছে। অপাসিটিটা যদি আপনি কমায় দেন, দেখেন দেখেন হয়েছে, এবার রিয়েলিস্টিক মনে হচ্ছে। জি স্যার। হুম, জি স্যার। বুঝা যাচ্ছে যে লকটা এখান দিয়ে দেওয়া ছিল। ওকে, স্যার আর একটু মনে হয় বাড়াই দিতে লাগতো। ওকে, ঠিক আছে। তো দেখেন রিয়েলিস্টিক শ্যাডো দেওয়া এবং এভাবে করা, এভাবে আমরা কি করতে পারি, যে কোনো পিকচারকে ম্যানিপুলেট করতে পারি। দেখেন এখানে যদি আমি যাই, কি বলে এটাকে, এই যে ফটোশপ ম্যানিপুলেশন থেকে দেখেন সেলার কিন্তু মাত্র 1892। দেখেন, তো এগুলো আসলে ক্রিয়েটিভিটি ব্যাপার স্যাপার। দেখেন কি করছে, হ্যাঁ, ওর মাথাটাকে কাটে এদিকে নিয়ে গেছে, এটাকে সেটা দিছে, এদিকে নিয়ে গেছে, এরকম করছে। এগুলা করতে গেলে আপনাদের অনেক সময় লাগবে। সময় লাগবে বলতে কি, যারা পারেন তারা করতে পারেন, অনেকেই আছে, দুই একজন আছে যারা পারে ফটোশপ আগে কাজ করছে। দেখেন কি করছে, এটা এই ছবিটাকে এখানে বসাইছে। দেখেন এই ছবিটাকে এখানে বসাইছে, বসায় এর সাথে কি করছে, আগুনের এখানে আগে একটা শেপ ক্রিয়েট করছে, করে ওর ভিতরে আগুনটা ঢুকাই দিছে। দেখা যাচ্ছে যে কি, যে আগুন জ্বলতেছে ওর তলোয়ারের ভিতরে, এই এখানে লাইট দিয়ে দিচ্ছে। তো এগুলা কালার কারেকশন করে এবং ম্যানিপুলেশন করেও কিন্তু মানুষ আয় করতেছে। ঠিক আছে, দেখেন কি করছে, এটা এটা কোনো কথা হলো? হ্যাঁ কেমন ম্যানিপুলেশন করছে স্যার দেখেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, মানে এইভাবে দেখেন কি করছে। তো এইভাবে আসলে করে মানুষ আর্নিং করতেছে ফাইবারে। দেখেন দুইটা ওয়াটার এখনো কিউবিতে আছে। ঠিক আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা আসলে শিখতেছি, তো এটা আমি একটু দেখাই দিলাম আপনাদেরকে যে ম্যানিপুলেশন গুলো আসলে এইভাবে করে। তো পরে আমরা আরো দেখবো পর্যায়ক্রমে, সমস্যা নেই, খারাপ না, এইভাবে কাজ করে তো তারা ইনকাম করতেছে, সমস্যা তো নাই নাকি? আচ্ছা, দেখেন এই ছবিটা কত সুন্দর জি করে, স্যার। রিফ্লেক্ট করে, এই যে দেখেন ডান পাশে ঢুকাই দিয়েছে, দেখেন পা দিয়ে বের যাচ্ছে, মানে যে ওর টিভি থেকে বের আসতেছে। ঠিক আছে, তো এগুলা করবেন, এগুলা হ্যাঁ স্যার। ক্রিয়েটিভিটি কে কতটুকু করতে পারেন, কিভাবে করতে পারেন দেখবেন আমি। আচ্ছা, ওকে, তো এটা আমি করে দেখাইলাম আপনাদেরকে। তো এখন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন প্রোডাক্টের। এখন কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি আপনাদেরকে কোনো ছবি দিব না, আমি আপনাদেরকে এইটা করে দেখাইতে বলছি না, শ্যাডো করে দেখাইতে বলছি না, এটা আসতে একটু সময় লাগবে যারা নতুন। তো আপনারা কি করবেন, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন রিয়েলিস্টিক পেন টুল দিয়ে, পেন টুল দিয়ে বা যে যেভাবে সিলেকশন করে হোক প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এখন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগের জন্য ইমেজগুলো কিরকম হয়, এগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিই। ঠিক আছে, ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে দেখেন, দেখেন এই ই কমার্সের জন্য 100 ইমেজ। দেখেন এই ছবিগুলা কি করছে, ভালো ভালো রেজুলেশনের ছবি নিছে, নিয়ে কি করছে উনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনারা এখন করবেন এক এক জনে কম করে হলো 10টা করে প্রোডাক্ট নেবেন, যার যার মতো। আমি প্রোডাক্ট দিলে সবার থাম্বনেল এক হয়ে যাবে, তো প্রোডাক্ট আমি দিব না, আপনারা নিজের মতো করে 10টা করে থাম্বনেল ক্রিয়েট করবেন, এই ছবি নেবেন। এখন ছবিগুলো কোথা থেকে নেবেন, অবশ্যই ছবিগুলো আপনারা পিক্সাবাই, পিক্সেল এবং আনস্প্লাশ এগুলা থেকে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি যদি এখানে প্রোডাক্টের ছবি দেই, প্রোডাক্ট, শুধু প্রোডাক্ট দিয়ে সার্চ দিয়ে দেখি কি আসে। দেখেন
এই যে একটা ল্যাপটপ চলে আসছে ফর এক্সাম্পল, ঠিক আছে? এখানে একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট বলা যেতে পারে। আপনি এটা হট ব্যাকগ্রাউন্ড করে দিতে পারেন। যে মানে যারা ইজিটা করবেন তারা ইজিটা করতে পারেন, যারা কঠিনটা করতে চান তারা কঠিনটা করতে পারেন, ঠিক আছে? দেখেন এখানে এই কয়টা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে? এই ডিম, এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে? এটা একটা প্রোডাক্ট, এই গাড়ি আছে। তো আপনারা কি করবেন, আপনাদের পছন্দ মতো 10টা করে প্রোডাক্ট নেবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব সুন্দর করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে এখন দেখান, ঠিক আছে? তো কিছুক্ষণ পরে ব্রেকিং টাইম, তো ব্রেকিং টাইমের পর আমি আপনাদের এটা দেখবো, বাট আপনারা কাজ শুরু করে ফেলেন, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। জি স্যার। কি করবেন বলেন? জি স্যার বুঝতে পারছি। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে প্রোডাক্ট রিমুভ, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন 10টা করে অন্তত। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। স্যার আমি নতুন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলছি, একটু দেখবেন? হ্যাঁ লিংকটা দেন দেখি। ফাইবার ফেসবুকে দিছিলেন মনে হয় না? হ্যাঁ জি স্যার, আপনি দেখছেন আমি নাম্বার আর ইমেল ভেরিফাইড করছি। করে ফেলছেন? জি স্যার। ওকে। আচ্ছা আপনার এই যে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো এখানে প্রমোট করে কোনো লাভ নাই, ঠিক আছে? তো আপনাকে আসলে ফাইবার গিগের এক ইয়ে প্রমোট করতে হবে, ঠিক আছে? ফাইবার গিগ প্রমোট করতে হ্যাঁ হবে। হ্যাঁ ঠিক আছে স্যার। কই আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কই? এই যে। হ্যাঁ, আপনার এখন কি আপনি বিট ইয়ে করতে পারতেছেন? কন্টেস্ট? এখনো দেইনি, আজকে একটা দিব ভাবতেছি, যে আমার ভেরিফাইড হয়েছে কিনা। হুম। ফোন নাম্বার ভেরিফাইড, ইমেল ভেরিফাইড, ফেসবুক কানেক্ট করে দেন। আর এই যে আইডেন্টিফাই ভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড এগুলা কিন্তু এখন করতে দেয় না, ঠিক আছে? এগুলা আপনারা এখন, হ্যাঁ ঠিক এগুলা আছে করতে স্যার। গেলে একের এক সমস্যা হয়। দেখা যাচ্ছে যে আচ্ছা অ্যাড্রেস ঠিক ভুল আছে আছে স্যার। বা এইগুলোর জন্য প্রবলেমটা হয়। ওকে। ওকে স্যার। হুম। করতেছেন, আপনারা কাজ করতেছেন সবাই? স্যার আমার একটু প্রবলেম আছে স্যার। জি স্যার, ছবি ডাউনলোড করতেছি। হ্যাঁ রমন ভাই কি প্রবলেম বলেন? হ্যালো স্যার। রমন ভাই বলেন। বলছিলাম স্যার আমার এই যে ফটোশপটা আবার ইনস্টল দিতে হবে, মানে এটা সমস্যা হয়ে গেছে আর কি। দেন, অসুবিধা কি? ইনস্টল দেন। তার জন্য একটু সময় লেগেছে কতক্ষণ সময় লাগবে? স্যার। আমার প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে আর কি। ওকে দিলাম 20 মিনিট। 20 মিনিট পর এখন ওকে বাজে স্যার। 10টা 53, আপনাকে 20 মিনিট দিলাম, আমি আপনার কাছ থেকে কাছে আসবো 11টা 20-এ, ঠিক আছে? ওকে স্যার। ওকে। বাকিরা? স্যার, বলেন। স্যার একটা মেয়ের হেয়ারের আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভালটা তো স্যার কঠিন হবে তাই না? চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ওইটা কঠিন হবে, ওটা করার দরকার নেই, ওটা তো দেখাই নাই। করতে পারলে করেন, আপনি যদি পেন টুল দিয়ে করতে পারেন, ব্রাশ দিয়ে করতে পারেন, করেন। জি স্যার, ওইটা কিভাবে করবো? ওটা তো মনে হয় অনেক কঠিন হবে। হ্যাঁ কঠিন কাজ তো কঠিনই হবে, কঠিন কাজ কি সহজ হবে? হ্যাঁ আপনি কঠিন, স্যার কঠিন না হেয়ারের পারলে আপনি ব্যাকগ্রাউন্ড সহজ করেন। রিমুভালটা দেখাবেন না? না ওগুলা দেখাবো না। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে শুনেন, আপনার অনেকে বলেন যে স্যার ওইটা দেখাবেন না, এটা দেখাবেন না। আসলে আমি চেষ্টা করব আপনাদেরকে, যেগুলো ন্যাচারাল জিনিস যেটা আমাদেরকে আসলে করতেই হবে সেগুলো তো আমি দেখাবোই। তো এখন আমি যদি হেয়ারের জন্য যাই, হেয়ার মাস্কিং করে হেয়ারের চুল যদি এজ করে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এই যে যারা নতুন আছে এখানে, যারা জীবনেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নাই, তাদের কি অবস্থা হবে বলেন? বলেন নওশিন আপু, আপনি বলেন।
আপনি না হয় একটু কাজ স্যার আমিও তো আপনি না হয় কাজ জানেন। নতুন, আমার মাথায় আসলো তো ওই যে ছবিটা দেখে যে মেয়েটার ঠিক আছে। চুলের হেয়ার রিমুভার। তো না, আপনি নতুন বললে তো হবে না। আমরা জানি। আমি তো এখান থেকে স্যার পেন টুল কিভাবে চালাইতে হয় এটাই শুধু জানি। শুনেন, আপনি পেন টুল চালাতে হন জানেন, কিন্তু এখানে এমন এমন কিছু কিছু পার্সন আছে যারা ফটোশপ ইলাস্ট্রেটর বলতে একটা সফটওয়্যার আছে, এখানে যে কিছু করতে হয় এগুলো জানে না। জানেন নাকি? তো একটা কোর্স বা একটা যখন কম্বাইন্ড কোর্স চালু করাইতে হয় তখন প্রথমে আমরা কি করি, বিগিনার থেকে শুরু করি, একদম বিগিনার থেকে। তো অনেকেই কি করে, অনেকেই একটু একটু করে জানে, ইউটিউব থেকে দেখছে বা শিখছে বা প্রতিষ্ঠানে কোর্স করছে, তারা তাদেরকে আমরা বলে দিই যে আপনারা যদি করে থাকেন বা জানেন তাহলে একটু কষ্ট করে আপনাকে ধৈর্য ধরতে হবে, আমরা আপনার অজানা জিনিসটা পর্যন্ত আমরা যেতে সময় লাগবে। সময় বলতে কি, কারণ আমাদের টার্গেট হচ্ছে বিগিনার থেকে কাজটা শুরু করা। যারা বিগিনার তাদেরকে কাজটা করানো, করায় তারপর তাকে নিয়ে যায়, যখন আপনার মতো সে পেন টুল ধরা শিখে গেছে তখন যায় আমি তাকে অন্য কাজগুলো শেখাই, যে কাজটা আমরা ইলিস্ট্রেটরে করছিলাম। এখন বলেন ইলিস্ট্রেটরে এই যে টুলস, তারপর আদারওয়াইজ আমরা যে আজকে 27 নাম্বার ক্লাস, 25 নাম্বার ক্লাসে আমাদের সবকিছু শেষ হয়েছে কিনা? হ্যালো, আমরা আছি সবাই? জি জি স্যার। স্যার আছি। হ্যাঁ, 25 নাম্বার ক্লাসের মধ্যে আমাদের সবকিছু শেষ করছি আমরা। জি স্যার, শেষ করেছি স্যার। আচ্ছা, তো আমরা ফটোশপ শুরু করছি, আজকে আমাদের 27 নাম্বার ক্লাস, কেবল আমরা শুরু করছি। আমরা চেষ্টা করব যতটুকু আমাদের কোর্সে যা আছে, অর্থাৎ আমি আপনাদেরকে এটুকু গ্যারান্টি দিতে পারি, আপনার গভর্নমেন্ট থেকে কোর্সে যেটা দিছে শিডিউল, তার চেয়ে বেশি আপনি শিখে যাবেন এখান থেকে। এখন তার এক্সাম্পল যদি আমি আপনাকে বলি, আপনারা এলডিপির ওয়েবসাইটে যাবেন বা আপনাদের অ্যাসাইনমেন্টের ইয়েতেও আছে মনে হয়, সরি, গুগল ক্লাসরুমও আপনাদের আছে, ঠিক আছে? ক্লাস ওয়ার্কের মধ্যে আপনার এখানে কোর্সের মধ্যে আসলে কি কি শেখানো হবে এই জিনিসটা আপনাদের কারো কাছে আছে? জি স্যার, ক্লাসরুমে তো দেখা যায়। আচ্ছা, ক্লাসরুমে দেখা যায়। তো ওখানে দেখেন, আপনার ওখানে যা আছে ইলাস্ট্রেটরের সাথে মিলান তো দেখি, বেশি বেশি শিখেছে কিনা আপনাদেরকে। জি স্যার, শিখাইছেন। দুই একটা বলবেন কি কি শিখেছি? জি স্যার এখন ছবি ডাউনলোড করতেছি। আচ্ছা, করেন। ওকে। তো আসলে আমি বললাম তো, আমি অন্যান্য ইয়েতে যেটা হয় সেটা হুম, ওকে। আচ্ছা, স্ক্রিন শেয়ার কে কে করছে দেখি? কেউই তো করে নাই। দেখি। আবিদ ভাই করেন নাই, কাজ করতেছেন না? আবিদ ভাই, হালিমুন্নেসা আপু, হাসিনুস সাবা দিদি, সাজিদ ভাই, নসরিন আপু, হৃদয় ভাই করছে, আচ্ছা। সাদাম মুনতাসির ভাই, সুমাইয়া নিশাত আপু, তানজিদ লিমন ভাই, তাসনিম রোহানি, জেনিফা আরাফাত। কই বাকিরা কোথায়? কেউ করে নাই আর। স্যার এটা সেভ দিব এখন? ওকে, আমি রেকর্ডিংটা চালাই দেই। তো ভয় পাওয়ার কোনো কিছু নাই। তো এখন মনে করেন আমি কি করব, আমি ইলাস্ট্রেটর ডাউন করি। ইয়ার সাইজ বলেন, ব্যানারের সাইজ বলেন। স্যার 1584 376 না? 1584 বাই 396, 396। ঠিক আছে? ও স্যার 396। ওকে, তো আমার ইলাস্ট্রেটরটা ওপেন হচ্ছে, আমার ইলাস্ট্রেটরটা ওপেন হোক। আমার পিসি আসলে অবস্থা খুব খারাপ। ওকে, লোড নিতে নিতে আর লোড নিতে পারতেছে না। ওকে, ক্রিয়েট। কি হবে? পিক্সেল 1586, 1584। সরি, 1584 বাই 396। 396। আর কিছু আমার দরকার নেই, সিএমওকে এর জায়গায় আমি 8 জিবি করে দিব, বাকি যা আছে তাই। ওকে, করলাম। তো এটা হচ্ছে আমার ব্যানার, তাই তো? ওকে, তো এখন দেখেন আমি জি কি স্যার। চাচ্ছি, আমি এনার ছবিটা নিব। ওকে, রাইট বাটন ক্লিক করে, সরি, রাইট বাটনে কপি ইমেজ, যাই পেস্ট করে দিলাম। ছবি চলে আসছে? জি স্যার।
ওকে, চলবে। রেজুলেশন খুব একটা ভালো না, চলবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে নিলাম, নিয়ে ওনার নামটা নিলাম। তো এই জিনিসগুলা করতে এটা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে এই মার্কেটিংটা যদি আপনি করেন তাহলে কি হচ্ছে। ওকে, তো নিয়ে আসলাম। স্যার এরকম আমিও ওদের ছবি আর তাদের নামগুলো নিয়ে রাখছি, আজকে করবো ছবি বুঝে। আর নাম নিয়ে রাখে তো ঘুমায় লাভ নাই ভাই। যেটা নিবেন সেটা সাথে সাথে করবেন। আপনি টাইম ধরেন, সময় ধরেন, আমি যে কাজটা করতেছি কতক্ষণ লাগবে। আমি তো আপনাদেরকে অনেক কঠিন কিছু করতে বলি নাই। আমি আপনাদেরকে অনেক কঠিন কিছু করতে বলি না। এখন আমি নিছি। এখন মনে রাখবেন যে প্রোফাইল ব্যানারটা যখন আপনারা করবেন, বাম পাশে কি আছে? গোল চিহ্ন আছে, ডান পাশে পুরোটা ফাঁকা। তো আমি এখানে ডিজাইন দিব, এখানে ডিজাইন দিব, সরি, এখানে দিব আমি ডিজাইন, ঠিক আছে? এখানে দিব তার পিকচার, পিকচার, ঠিক আছে? এখানে দিব তার নাম। ওকে, তার ডেজিগনেশন। এখানে ফোন নাম্বার, কন্টাক্ট নাম্বার আমি ব্লা ব্লা দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, কাতার এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্সে যদি আমি এখন ক্লিক করি, উনি হচ্ছে কি পারফরম্যান্স ম্যানেজার কাতার এয়ারলাইন্স। এই দেখেন কাতার এয়ারলাইন্সে ক্লিক করেন। দেখেন আরো যদি ডিপে যাইতে চান আমি আপনাকে দেখাইতে চাচ্ছি আর কি ডিপ। কাতার এয়ারলাইন্সে গেলেন, মানে তাকে, হ্যাঁ তাকে ইয়ে করার জন্য। তো কাতার এয়ারলাইন্সে যাওয়ার পর ভিজিট ওয়েবসাইট, চলে যান তার ভিজিট ওয়েবসাইট। ওকে, গেলাম। সহজ সহজ জিনিসগুলা করে আপনারা পোস্ট করতে পারেন। তো আমি করে দেখাচ্ছি, একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আপনার কনফিউশন নিজের এমন হয়। তো দেখেন কাতার এয়ারলাইন্সের কালার কি বলেন? কিন্তু স্যার দেওয়া আছে। এই কালারটা কপি করে নিয়ে গেলাম। দেখেন আমি কি করতেছি, আপনারা ফলো করেন আমি কি করতেছি। ওকে, আমি কি করতেছি এটা ফলো করেন, নিলাম। ওকে, তারপর দেখেন কাতার এয়ারলাইন্সের ছবি কি। স্যার এটা কিভাবে নিলেন? মানে স্যার কোন অ্যাপটা ইউজ করলেন আচ্ছা, অ্যাপ এটা আমি নেওয়ার ইউজ জন্য? করছি আমার স্ক্রিন সেভ ইয়ে করা, আপনার যে প্রেস, এই যে প্রিন্ট স্ক্রিন একটা আমার ইয়ে আছে, স্ক্রিনশটার আছে। তো আপনারা এইভাবে না নিতে পারলে অবশ্যই। আপনি কি করবেন, আপনি এইভাবে রাইট বাটন ক্লিক করে যদি ইমেজটা সেভ করতে পারেন ভালো, না হলে স্ন্যাপ টুলটা এখান থেকে যায়, যেখানে যায় স্ন্যাপ, স্ন্যাপিং টুল, এই যে এই দেখেন স্ন্যাপিং টুল ক্লিক করে এখানে ক্লিক করার পর দেখেন একটা আইকন আসবে, যে আসছে নিউ। আপনি যতটুকু অংশ নেবেন এটুকু নিয়ে কি করবেন, বাস, যে কপি করে নিয়ে তাও কিন্তু পেস্ট করা যাবে। দেখেন আসছে স্ন্যাপিং টুল, জি স্যার। জি কিন্তু স্যার। সবারই আছে। ওকে, আচ্ছা, তো এখন দেখেন আমি এই ওয়েবসাইটে আসার পর আমি এখন দেখব যে এখান থেকে আসলে আমি ইমেজ একটা নিব, যে ইমেজটা আমার আসলে দেখতে খুব ভালো লাগে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ইমেজটা, না এটা বাচ্চার ইমেজ, আমি তো পার্সোনাল ইমেজ দিচ্ছি। তো আমি যদি এই ধরনের ইমেজগুলো দেখি, ওকে, অন হচ্ছে না। অন না হলে কি জোর করে অন করতে পারবেন? না স্যার। হ্যালো স্যার। তো এটা ওয়ে আছে একটা, এটা যদি আপনি সেভ এস করেন তাহলে ওনার সব ডকুমেন্টগুলো সেভ হয়ে যাওয়ার কথা ডেস্কটপে। তো এটা আসলে ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটটা কি দিয়ে বানানো, ঠিক আছে? তো সবারটা হবে কিনা জানি না, আমি করছিলাম এর আগে। তো এটা করলাম, করে আমি এখন, আচ্ছা এটা হচ্ছে স্ক্রিনশট, এটা ক্লোজ। তো দেখেন আমি সেভ করলাম, দেখি কি কি আসছে। ফ্লাইট, আমি যদি লার্জ করি, দেখেন ওনার ডকুমেন্ট চলে আসছে, তো ছবি আসছে কিনা, কয়টা ছবি আসছে আমি নট শিওর, আমাকে দেখতে হবে। আচ্ছা, একটা ভালো ছবি পাইছি, যে ছবিটা এয়ারলাইন্সের সাথে যায় আর কি, ঠিক আছে? এই যে একটা ছবি পাইছি এয়ারলাইন্সের সাথে যায়, বাট ভালো রেজুলেশন না। তো এখন আমি যেহেতু ভালো, স্যার আমরা অন্য কোনো সাইট থেকে ওই এয়ারলাইন্সের পিকচার নিতে পারি হ্যাঁ না? হ্যাঁ পারি না কেন, আমি তো পারি। আমি চাচ্ছি যে ইফেক্টিভ, অর্থাৎ তার এখান থেকে যদি ভালো ইমেজ আমি পেয়ে যাই তাহলে তো আমার লাগতেছে না, লাগতেছে। দেখেন না স্যার। এয়ারলাইন্সের ইয়ে না, তার লোগো না, জি স্যার, লোগো। এই যে দেখেন তার লোগো, দেখেন ওপেন নিউ ট্যাব, লোগোটা ওপেন নিউ ট্যাব করে দিই কি আসে। ওপেন নিউ ট্যাব, ওকে। তো এটা যদি আমার লোগো হয় তাহলে লোগোটা এটা না, আমরা যেটা দেখতেছিলাম এটা লোগো না। আচ্ছা, এর বাইরে আমি এখান থেকে আর কিছু নিতে পারতেছি না। বাকি এখন আমার কি করতে হবে, এয়ারলাইন্সের ইমেজ আপনি যেটা বললেন, এখন আমি এয়ারলাইন্সের ইমেজ যেহেতু আমি ওর ওয়েবসাইটে পাইলাম না, কোথাও পাইলাম না, তাই বলে কি আমি ওর কাজ করব না? অবশ্যই করব। আমি এখন কি করব, ইমেজে গিয়ে আমি তার এয়ারলাইন্সের সুন্দর সুন্দর ছবি আমি এখান থেকে একটা বা দুইটা নিয়ে আসবো। দেখেন আমার এয়ারলাইন্সের সুন্দর সুন্দর ছবি চলে আসছে। আমি এখান থেকে একটা
খুব সুন্দর একটা ছবি যেটা আমার কাছে ভালো লাগে, ঠিক আছে। এদিকে কাতার লেখা আছে, আচ্ছা কাতার এয়ারলাইন লিখিত, যেহেতু কাতার এয়ারলাইন্স, এই যে দেখছেন, জি স্যার। এই যে পাই গেছি। তো এখন আমি যদি এই ছবিটা নেই, এটা পিএনজি, ওকে পিএনজি না, আমার জেপিজি লাগবে, এটা নেব, ওকে ডাউনলোড। তো এই কাজগুলো করতে গেলে আসলে সময় দিতে হবে, বুঝছেন। সময় না দিয়ে যদি বলেন যে আমার অর্ডার পড়তেছে না স্যার, আমার তো হচ্ছে না স্যার, হচ্ছে না স্যার কইলে কিন্তু হবে না, ঠিক আছে। হ্যাঁ, হইতে হবে। সময়টাই হচ্ছে। সময় না হলে তো ইনকামও করা সম্ভব না। দেখেন আপনি যেখানে সময় দিতে হবে সেখানে আপনার ইনকাম হবে, আপনি সময় দিবেন না, আপনার ইনকাম হবে কেন বলেন আমাকে। আপনি আপনি যদি সময় জি স্যার। সময় না দেন তাহলে তো আপনার ইনকাম হওয়ার কোনো সুযোগই নাই, ঠিক আছে। ক্লাসের জন্য তো প্রস্তুতি নিতে হচ্ছে। এই যে এইটাই তো হচ্ছে প্রেশার, আপনাকে ক্লাসের প্রস্তুতি নিতে হবে, আপনাকে কাজ করতে হচ্ছে, আপনাকে সময় সবকিছু করতে হচ্ছে, এর মধ্যে থেকে আপনাকে মার্কেটিং সময়টা বের করে নিতে হবে, ওকে। তো আমি যদি এটা এই পাশে দেই, এইটুকু জায়গা দিলাম, ঠিক আছে। তো এখন আমি আর একটু বড় করে নিই, দেখেন, ওকে। তো আমি ছবি নিলাম, ছবিটা একটু টানা চাপা দিই, নিলাম। তো আমি ছবিটাকে আরেকটু ছোট করে নিতে পারি অবশ্য, নিলাম, আচ্ছা okay, আচ্ছা হইলো। এখন ছবি নিলাম, ছবির উপরে আমি কি করব, আমার একটা কি করতে হবে এখন বলেন। শেপ নিতে হবে স্যার 1584/396। 396 নেওয়ার পর আমি এটাকে আর্টবোর্ডের অ্যালাইনমেন্ট করে দিলাম। কোন এগুলা জিনিস কবে শিখছেন আপনারা, এতক্ষণ তো ফাটায় ফেলার কথা। ওকে, জি স্যার। কিন্তু আসলে কি বলবো, দুঃখ লাগে আপনারা কাজ করতেছেন না, ওকে। তো এখন এখানে তো আমার ছবি আছে, আমরা দেখছি, ঠিক আছে। এখন আমরা এর মধ্যে কিছু ডিজাইন কর্পোরেট করে দিই, ডিজাইন, ঠিক আছে। এখন ডিজাইন কর্পোরেট করে দিতে পারবো আমি যদি চাই যে আমি আসলে একটা শেপ নেই, তো আমি যদি এখানে এই কালারটা ইউজ করি, এখন আমি শেপগুলো একটু স্মুথ করে দেব, সরি কি ব্যাপার, ওকে। আচ্ছা এগুলা আমি নড়াচড়া কেন করতেছি বলেন দেখি একটু শুনি। স্মুথ করার জন্য। মানে শেপগুলো যেন একটু দেখতে ভাল লাগে, ঠিক আছে। তো এই জিনিসটা এই জন্য আমি করতেছি, তো শেপগুলো যেন একটু দেখতে ভাল লাগে আর কি। তো আই হোপ ঠিক আছে, ওকে। এখন আমি নিলাম, এর বাইরে আমার আর কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে। এখন আমি কি করব, আমার এই ছবিটাকে আমি এখানে ঢুকাই দেবো। আমি এখন এই ছবিটাকে দেওয়ার জন্য আমি একটা শেপ নিলাম র্যান্ডমলি, ঠিক আছে, একটা শেপ নিলাম, ইলিপস নেন স্যার। নিলাম, অসুবিধা নেই, যেটা নেবেন সেটাই হবে, আপনি যেটা নেবেন সেটাই আপনার শেপ, ঠিক আছে। তা নিলাম,
নিয়ে এটাকে দিয়ে অপাসিটি কমায় দেই। এই যে আমি আপনাদেরকে এটা বানায় দিচ্ছি ভাই, এটা কি আমি কোনো পূর্ব প্রস্তুতি নিছি আপনাদেরকে বানায় দেওয়ার জন্য? তো এটা আসলে কি খুব না কঠিন স্যার, কাজ? খুব কঠিন কাজ? কঠিন না। আপনারা আসলে করতে চান না, এটা হলো বিষয়। হ্যাঁ, মানে কাজ কঠিন না, ভয় পান কাজকে দেখলে। ঠিক আছে, কাজকে দেখলে ভয় পেলে তো হবে না রে ভাই। আচ্ছা, তো এটা একটা নিলাম। তো এই শেপটা আমি আরেকটা কপি করে রাখি, আমি ডিজাইনটাকে আরেকটু ভালো করার জন্য এটাকে ম্যাক সরি ধরে দিলাম। এটাকে সিলেক্ট করে ম্যাক ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপ মাস্ক করে দিয়ে এখানে আমি দেখেন কি করতেছি। ওকে, এখানে দিলাম। ওকে, তো এটাকে আমি হোয়াইট করে দিব। হোয়াইট করে দিয়ে অপাসিটি 100% করে দিলাম। এটাকে নিচে দিয়ে দিলাম। এই মনে করেন এখানে দিলাম, কন্ট্রোল জি গ্রুপ করে দিয়ে একটু ছোট করে দিই। এখন আমার নাম ছিল ওনার, এই দুটো নাম নিয়ে আসলাম, ডেজিনেশন নিয়ে আসলাম, নিয়ে আসে ইংরেজি করে দিলাম, লেটও করে দিলাম। আমি ডিজাইনটা একটু ফাস্ট করতেছি, এটা তো আপনাদেরকে সবারই জানাই আছে তাই না? এটা তো আর আস্তে করা কোনো কিছু নেই। জি স্যার। ওকে, বাকিটা কি আছে নাকি চলে গেলাম? আচ্ছা স্যার। ওকে, তো এটাকে ধরে রাইট বাটন ক্লিক করলাম। ওকে, এমন ঠিক করে নিলাম। দুইটাকে থেকে একটু ছোট করে নেই, নিলাম, গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এখানে নিয়ে যাব। হ্যাঁ, আমি দেখেন এটাকে ছোট করে দিই। ওকে, তো এটাকে যদি আমি আনগ্রুপ করে হোয়াইট করে দেই। ওকে, এখানে যদি আপনারা কন্টাক্ট দিয়ে দেন, কন্টাক্ট সেল নাম্বার এটা সেটা দিয়ে যদি আপনি এই এই জিনিসটাকে মার্কেটিং করেন, তাহলে কি এটা একটা এখন একটা ব্যানার হয়েছে না? একটা হয়েছে কিনা? হ্যাঁ, জি স্যার, হয়েছে। আপনারা সময় দিলে তো এর চেয়ে ভালো করতে পারেন। তো আমি এটাকে এখন ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মার্কেটিংটা আপনারা এইভাবে করবেন। ঠিক আছে, ওকে, আমি ব্যানারটা সেভ করি, পিএনজির জায়গায় আমি জেপিজি করে দেবো। জেপিজি সেভ ডেস্কটপ এলইডিপি 27 নম্বর ক্লাস ওয়ার্ক মেইন ব্যানার। ওকে, তো সেভ এটা আচ্ছা সেভ রাখি, সমস্যা নেই। ডিলেট সেভ ক্লোজ। এটা আমার এখন আপাতত আর দরকার নেই। তো দেখেন আমি আপনাদের এই যে ব্যানারটা বানাইলাম, শর্ট টাইমে একটা ব্যানার বানাইলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা এই কাজগুলোই করবেন, এই কাজগুলোই করবেন, কিন্তু আপনাদেরকে আসলে সময় দিতে হবে। হ্যাঁ, সময় যদি আপনি না দেন, সময় যদি আপনি না দেন তাহলে আপনার ফল আসতে সময় লাগবে। দেখেন এটা আমি একটা ব্যানার, এটা কি ব্যানার হয়েছে না? জি স্যার, সুন্দর হয়েছে। জি স্যার, অনেক সুন্দর হয়েছে স্যার। অনেক সুন্দর হয়েছে আমি এটা বলি নাই, বাট একটা ব্যানার কিন্তু আমার হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা হলো যে আমি আরো ভালো ভালো আছে। এখন আমি যাব কি দেখেন, এখন তার নাম কি, আমি ব্যাগে যাই, কি নাম ওনার? স্যার অ্যান্ড্রিয়া। রিয়া। এখন দেখেন আমি এটা থাক, আমার যেহেতু করছি, আমি আরেকটা ট্যাবে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করি। আমি এখন এটাকে পোস্ট করব। ঠিক আছে, ওকে, ছবিতে গেলাম, গিয়ে কোথায় এলইডিবি 27। ওকে, ছবি নিলাম, ডান। এখন এখানে এখানে লিখবো হ্যালো।
গ্রাফিক ডিজাইনার ছোট হাতে দিই। If you need a profile banner design for your LinkedIn account, contact here. এখন আমি কি করব, আমার লিঙ্কডিনের প্রোফাইলের লিঙ্কটা এইভাবে নিব, লিঙ্কডিনের প্রোফাইল লিঙ্কটা নিলাম, নিয়ে কি করলাম, আমার এখানে যে পেজ দিয়ে দিলাম। তো এটাকে আমি নিচে নামাই দিই, একবারে নিচে নামাই দিই। ওকে, তো আপনারা কি করতে পারেন, এটাকে আরো উপরেও দিতে পারেন, তাহলে আপনার একটা ক্লিক আসার সম্ভাবনাটা খুব বেশি, অর্ডার পড়ুক আর না পড়ুক। তারপর এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দেবো। হ্যাশট্যাগ কি, এই যে দেখেন, ইফেক্টিভ হ্যাশট্যাগ লিঙ্কডইন ব্যানার, লিঙ্কডইন প্রোফাইল ব্যানার, লিঙ্কডইন। ওকে, তারপর কি বলেন, হ্যাশট্যাগ বলেন। তো হ্যাশট্যাগ দিলাম লিঙ্কডইন প্রোফাইল ব্যানার, লিঙ্কডইন ব্যানার, লিঙ্কডইন বিজনেস। আমরা কি আছি? হ্যালো, কি ব্যাপার, জি স্যার আছি। বাকিরা কোথায়? জি স্যার আছি। বাকিরা কোথায়? লিঙ্ক এটা, জি আছি আমরা। হ্যাঁ, একটা কাতারের সুন্দর ছবি দিয়েছেন। ওকে, ঠিক আছে। তো এরকম ছবিগুলোর নামে আপনারা করিয়েন, ঠিক আছে? আচ্ছা, আমি পড়তেছি যখন আমি করি, ঠিক আছে? Okay. তারপর দেখেন ব্যানার, তারপর হ্যাশট্যাগ দিয়ে, এখন যদি আমি ওনার নামটা নিয়ে আসে দেই, কি হয়? নামটা দিয়ে আসলে কি হবে আবিদ ভাই বলেন তো? জি ওনার নাম নিয়ে আসবেন, তাহলে ওনার এতে চলে যাবে, প্রোফাইলে চলে যাবে। হ্যাশট্যাগ দিলে ওনার প্রোফাইলে যাবে না? জি জি ওনার প্রোফাইলে চলে যাবে, উনি নোটিফিকেশন পাবে একটা হয়তো। নোটিফিকেশন পাবে না? ওকে, তো আমি কিন্তু জি, দিলে একদম ডাইরেক্ট ওনার অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে? অ্যাড্রেস দেওয়া যাবে না, দিলে আবার সমস্যা হবে নাকি? না না, সমস্যা কি, আমি দিলাম, অসুবিধা কি? সে সে নিলে নিলে, না নিলে নাই, আমি কাজ করছি তার জন্য দেখাইলাম। জি 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 তবে অ্যাড্রেস না দেওয়াটাই মনে বেটার। তারপর আমি দিয়ে দেখি তো, একটা দেখি কি হয়, ঠিক আছে? ওকে, তো দিলাম, এই দেখেন উনি চলে আসছে। আচ্ছা মানে অ্যাড্রেস দিলে অনেক সময় বিরক্ত হয়ে যায় তো অনেকেই। আচ্ছা, বিরক্ত হোক, দেখি আমি বিরক্ত, আপনারা দিয়েন না, আমি দিলাম, দেখি কি হয়। আচ্ছা, তারপরে দিলাম লিঙ্কডইন ব্যানার, প্রোফাইল ব্যানার, লিঙ্কডইন ব্যানার। আর কিছু দেওয়ার দরকার আছে আপনার হয়? টেকনিকটা খুব ভালো লাগলো। হ্যাঁ স্যার। আচ্ছা, দেওয়ার পরে, টেকনিকটা খুব ভালো লাগলো। এখন আমি কি করলাম, এই পোস্ট করে দিলাম। এখন বলেন, আমি যে পোস্টটা করলাম কয় মিনিট লাগছে? এই কাজটা আপনারা কি করতে পারতেছেন না? হ্যাঁ, এইভাবে মানে